আগের ক্লাসগুলোতে কার কোনো প্রবলেম আছে যে কোনো জিনিস বোঝেন নাই এমন? আচ্ছা, আজকে হচ্ছে নতুন একটা টপিক। আমরা ভেক্টর ট্রেসিংটা দেখছি, পেন টুলের ইউজ আমরা জানছি। পেন টুলটা কঠিন লাগছে কার কার কাছে? এই পেন টুলটা কঠিন লাগছে কার কার কাছে? তো সবার কাছে সহজ লাগছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো দিক। সো আশা করতেছি সামনেরগুলো আপনারা খুব ভালো করতে পারবেন। যদি অনেকে অ্যাসাইনমেন্ট করে নাই, না বললে আর কি সহজ লাগছে, হয়তো বা দেখেও নাই, বাসায় খুলেও দেখে নাই, সহজ কি কঠিন সেটাও তো বলতে পারতেছে না। যারা করছে তাদের কাছে তো সহজ লাগবে, যারা করে নাই তাদের কাছে কঠিনও লাগে না, সহজও লাগে নাই। হ্যাঁ, তো ওই রকম। আচ্ছা দেখেন, আজকের টপিক হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন। ব্রোশিওর ডিজাইনটা কি? আমি প্রতিবারই বলি, ধরেন আমি কোনো জিনিস জানি না, সেটা কি, সেটা জানার জন্য আমাকে আগে হচ্ছে গুগলে সার্চ করে আমাকে আগে দেখতে হবে সেই জিনিসটা কি। তো আসেন, বাইফোল্ড ব্রোশিওর জিনিসটা হচ্ছে ফ্লায়ারের মতো, কিন্তু সেটা হচ্ছে এক পাতাতে দুইটা অংশ থাকে। একটা আর্টবোর্ডের মধ্যে আমার দুইটা পেজ থাকবে যেগুলো ভাঁজ করা থাকবে। সো এটার নাম বাইফোল্ড কেন? কারণ একটা আর্টবোর্ডকে দুইটা ভাঁজ করবে, যখন প্রিন্ট হবে আমার একটা আর্টবোর্ডের যে ডিজাইনগুলো সেটাকে দুইটা ভাঁজ করা হবে, সেই জন্য সেই জিনিসটার নাম হচ্ছে বাইফোল্ড। আমরা জানি ফোল্ড মানে কি, ভাঁজ করা। সো বাইফোল্ড, সেই জিনিসটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন। সো ব্রোশিওরের এক একটা পাতা আমরা যদি ডিজাইনের হিসেবে ধরি, তাহলে একটা আমরা যে ফ্লায়ার করছিলাম তাই না, সো অনেকটা হচ্ছে আমাদের এক একটা পৃষ্ঠাই হচ্ছে সেম টু সেম ফ্লায়ারের মতোই। জাস্ট কি করা হয়, ফ্লায়ারের মধ্যে হিবিজিবি করে আমরা করি যে শর্ট শর্ট ইনফরমেশনগুলো ইউজ করি, কিন্তু ব্রোশিওরের মতো অনেক ডিটেল ইনফরমেশন থাকে। আমি যদি কয়েকটা ব্রোশিওর আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই, দেখেন এই যে ব্রোশিওরের এটা হচ্ছে উপরের পাতাটা, এটা হচ্ছে কি ভিতরের পাতাটা। এখন আসেন, ব্রোশিওর আমরা তো বুঝলাম তাই না, ব্রোশিওর ডিজাইন কেমন, মানে জাস্ট হচ্ছে আমার একটা আর্টবোর্ডের মধ্যে দুইটা পৃষ্ঠার ডিজাইন হবে। এখন ধরেন এইটাই হচ্ছে আমার একটা ব্রোশিওর, আমার সামনে আর কোনো এক্সাম্পল ছিল না, এটাই আসলে একটা কাগজকে ভাঁজ করছি, এটা আমার পুরোটা কি একটা আর্টবোর্ড। সেই আর্টবোর্ডটার ডিজাইনটাকে আমরা যখন প্রিন্টের করার পরে, যখন প্রিন্ট করা হবে তখন এরকম ভাঁজ হবে। পুরো একটা আর্টবোর্ড দুইটা পাতা হবে, সেটা ভাঁজ হবে। হ্যাঁ, এখন এই যে উপরের দিকে যেমন ভাঁজ হইতেছে, পিছনের পেজও কিন্তু ভাঁজ হবে তাই না, এটা উপরের দিকে ভাঁজ হবে, এটা হচ্ছে এর ভিতরের দিকে ভাঁজ হবে। এখন আসেন, কোন পেজের মধ্যে কোন ডিজাইন করা লাগবে, কোন ডিজাইন করলে আমার সবার প্রথম কোনটা দেখাবে সেটা জানা ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমার যে কোনো বইয়ের কভারই ধরেন না কেন, অনেকটা বইয়ের কভারের মতো না এগুলা, উপরের অংশটা বইয়ের কভার, ভিতরে বইয়ের পৃষ্ঠাগুলো থাকতেছে। তো এই যে প্রত্যেকটা পৃষ্ঠা হইতেছে সেগুলো হচ্ছে ভিন্ন, সেগুলোকে আবার বুকলেট বলে। থাকে না যে অনেক ইনস্টিটিউটের বা অনেক কোম্পানির অনেকগুলো পেজের বই থাকে না, যেমন যে আমি ছোটোবেলায় আমার প্রিয় ছিল হচ্ছে রসালো, একটা বই ছিল রসালো, পত্রিকার সাথে দিত, আমার খুব ফেভারিট ছিল। সো ওইগুলোর মধ্যে দেখেন অনেকগুলো পেজ থাকে, সো বুকলেট বলে। এর চেয়ে বেশি পেজ হলে অনেকে বলে এটাকে, এটার নাম হচ্ছে বুক। তারপরে হচ্ছে এরকম আরও ভিন্ন ভিন্ন থাকতে পারে, ভিন্ন ভিন্ন সাইজের থাকতে পারে। সো আসেন, প্রথমত যেটা আমাকে বুঝতে হবে যে আমার কোন কোন আর্টবোর্ডের কোন কোন সাইডে আমার কোন পেজটা হবে। আমার এখানে টোটাল পেজ হবে কয়টা? আমার বাইফোল্ড ব্রোশিওরের টোটাল পেজ হবে কয়টা? 4টা, কারণ একটা আর্টবোর্ডের মধ্যে, একটা আর্টবোর্ডের মধ্যে হচ্ছে এক পাশ, বাকি আর্টবোর্ডের মধ্যে অপর পাশ, তার মানে পেজ হইতেছে কয়টা? আমার আর্টবোর্ডের মানে আর্টবোর্ড হিসাবে পেজ একটা, কিন্তু ভাঁজ করার পর আমার পেজ হইতেছে কয়টা? 4টা পেজ হইতেছে। এখন আসেন, ডিজাইন কোন পেজে কোনটা করব। আমার প্রথম যে আর্টবোর্ডটা, প্রথম আর্টবোর্ডটা যখন আমরা ভাঁজ করব, তখন আমার কি হচ্ছে, এই অংশটা শুরু হচ্ছে আমাদের যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে ইংরেজি ডিজাইন তাই না। ইংরেজি ডিজাইন শুরু হয় কি দিয়ে? উপর থেকে। আমাদের কি এটার কি বলে, এটা হচ্ছে বাম থেকে ডান দিকে আমরা খুলি তাই না, কিন্তু অ্যারাবিক ডিজাইনগুলা ঠিক এরকম না, বাম দিক থেকে ডান দিকে খুলতেছি। সো আসেন, আমি যদি ইংরেজিটা বুঝি, আমার অ্যারাবিকটা কোনো আমার জন্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো প্রথমত আমি যদি এইটাকে যদি উপরের পৃষ্ঠাটা ধরি, আমার এই পেজটা হচ্ছে কি, আবার হাসতেছে, এই পেজটা কি সবার প্রথম হচ্ছে ঠিক না, এই পেজটা সবার উপরে আসতেছে। এরপর আমি কি করি, কোনো বই খুলতে গিয়ে একেবারে শেষের পৃষ্ঠা খুলি, আমরা কি করি, প্রথম পৃষ্ঠাটা উল্টানোর পরে এদিক থেকে যা আছে সবগুলো পড়ার পরে একেবারে শেষের পৃষ্ঠা যায় তাই না। তো তাহলে
আমার যদি এই ডিজাইনটা আমি হিসাব করি, আমার টোটাল হচ্ছে 4টা পেজ। আমার এই পেজটা কত নাম্বার? একেবারে প্রথম আমি খুলতেছি এই পেজটা। এরপরে পেজ কোনটা? এদিক থেকে এইটা। এরপরে কোনটা? এইটা। এরপরে কোনটা? এই পাশেটা। তাহলে আমার আর্টবোর্ডের মধ্যে বলেন, প্রথম আর্টবোর্ডের মধ্যে সিরিয়াল, আমার পেজে সিরিয়াল হবে কত কত? এই পাশেরটা কত হবে? এটা। এরপরে এটা, এটা, এটা। তাহলে আমি যখন এভাবে ডিজাইন করব আমার এটা মনে রাখতে হবে। তাহলে সিরিয়াল বাই আমার প্রথমে হচ্ছে কোন পেজ আসতেছে? 4 নাম্বার। এরপরে, এরপরে, এরপরে 3। আসেন এবার আর্টবোর্ড নেই। আর্টবোর্ড নেওয়ার আগে আমরা আসেন এখান থেকে তাদের কিছু রিকোয়ারমেন্ট পড়ে নিই যে তারা কিভাবে করছে। সো কর্পোরেট বাইফোল্ড মানে হচ্ছে বিজনেসের জন্য যেগুলো করা হয় সেগুলোকে বলা হয় কি? কর্পোরেট বাইফোল্ড ব্রোশিওর। ওকে, সো এখানে আসেন, এখানে প্রিন্ট ডাইমেনশন বলছে 8.27 ইন্টু 11.69। এখন বলেন এটা কি সাইজ? লেটার সাইজ না A4 সাইজ? বলেন 8.27 ইন্টু 11.69 এটা A4 না লেটার? সবাই শিওর A4? হ্যাঁ, আন্দাজই বলছে কতজন। আচ্ছা আমার ওইটা বলেন তো, লেটারের সাইজটা কত? হ্যাঁ, আমি সেটা জিজ্ঞেস করছি। ওকে, তো তাহলে এখান থেকে আমরা যাই। যাওয়ার পরে এখানে টোটাল 4টা কালার আছে। আমরা ডিজাইন করবো, যে কোনো একটা কালার করলেই হবে, কোনো সমস্যা নাই। এখানে বলছে ডাইমেনশন 8.27 ইন্টু 11.69, যেটা হচ্ছে A4 সাইজ। এরপরে বলছে 4 কালার ভ্যারিয়েশন, যেটা আমরা দেখলাম 4টা কালার আছে। আচ্ছা, এগুলো লাগবে না। ফ্রি ফন্ট ইউজ করছে। কি কি ফন্ট ইউজ করছে আমরা আগে দেখে আসি। দেখেন তো, রেলওয়ে ফন্টটাকে আমরা এর আগে ইউজ করছিলাম, ওপেন সেন্স। এরা কি কি ফন্ট ইউজ করছি বলেন তো? বেবাস, পপিন্স, আরেকটা ল্যাটোকে ইউজ করছিলাম, মনসেরাত। তাহলে এর আগে টোটাল ইউজ করছিলাম টোটাল 3টা ফন্ট। আজকে আরো নতুন 2টা দেখলেন, এগুলো আমরা ইনস্টল করব একটু পরে। আচ্ছা, এরপরে আছে কি 300 DPI উইথ CMY কালার মোড। আপনি বলেন তো এই DPI এর মিনিং কি? আপনি বলেন তো, মনে নাই? আপনি বলেন তো, আপনি বলেন তো। ডট পার ইঞ্চ। সো এগুলা আপনি এখন চাকরির ইন্টারভিউ দিতে আসছেন, আপনারা জিজ্ঞেস করছে, আমি তো পারি না। আপনার চাকরি দিবে? যদি মামু খালু থাকে তাইলে হয়তো চাকরি হবে, এছাড়া চাকরি হবে না এগুলো না জানো। আচ্ছা, এগুলো একদম সিম্পল জিনিস, যে DPI মানে কি, CMY কে হচ্ছে এখানে টোটাল কয়টা কালার বোঝাচ্ছে, এই কালারগুলোর নাম কি কি, এগুলো জানা ইম্পর্টেন্ট না? আমার স্যারে বলছিল যে দেখো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছো, আমার স্টুডেন্ট ছিল, তারে হচ্ছে যখন ইন্টারভিউ বোর্ডে গেছে তাকে জিজ্ঞেস করছে কম্পিউটার কি। সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার কি সে এটাই জানে না, তারা চাকরি কে দিবে? আমি হলে আমিও তো দিব না, আপনি হলে আপনি দিবেন? তাহলে তো কম্পিউটার কি সেটাই জানে না, সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কী চাকরি করবে? এখন আপনারা তো যদি এই যে CMY কালার মানে কি সেটাই না জানেন, খালি ডিজাইন করলেই হবে? বেসিক কিছু জিনিস তো জানা লাগবে, বাকি অ্যাডভান্স অনেক জিনিস আছে। হয়তো সাইজ মনে নাও থাকতে পারে, যে বিজনেস কার্ডের সাইজ আমার মনে নাই থাকতে পারে, কারণ এটা একটা সংখ্যা। অনেক বড় বড় অনেক ডিজাইন করছি, আমার মনে নাই। হ্যাঁ, কিন্তু এইগুলা মাস মনে রাখতে হবে। এগুলা বলতে বলতে আমার ফ্যান আউট ছুটে গেছে মুখ দিয়ে, যে DPI, PPI, CMY, 8GB। হ্যাঁ, 8GB মানে কি? রেড গ্রিন ব্লু। আচ্ছা, তো যারা এগুলা রেগুলারলি মনে রাখবেন, কাজ করবেন, তারাই মনে রাখবেন, এবং তাদের জন্য ফিউচার অনেক ব্রাইট। তো যারা এখনও পিছায় আছেন, আল্লাহর হস্তে খুব দ্রুত আসেন আমাদের সাথে। ঠিক আছে, তাহলে আমি এখন এখান থেকে একটা আর্টবোর্ড নিব। এইটা কি সাইজ বলছিলাম? A4। তাহলে আমার সাইজ নেওয়া লাগতেছে না, কারণ বাই ডিফল্ট A4 এর একটা টেমপ্লেট আছে এখানে। আমি ক্রিয়েট নিউ থেকে আমি এখানে কোথায় যাব? প্রিন্টে, প্রিন্ট থেকে A4 পয়েন্ট থেকে আমি কনভার্ট করব কিসে? ইঞ্চিতে। আমার ব্লিড হবে কত? তোমার জিজ্ঞেস করছি 0.25। কেন 125 কেন নিব, 25 কেন নিব?
হ্যাঁ, এরপর বড়, মানে কোন ক্ষেত্রে আমরা 0.25 নিব, কোন ক্ষেত্রে 125 নিব? কাজ বেশি না, আর্টবোর্ড যদি ছোট থাকে আমাদের ব্লিডও হবে ছোট, আর্টবোর্ড বড় থাকলে ব্লিডও হবে বড়। ওকে, তা বড় বলে আবার একেবারে উপরে যাওয়া যাবে না, 0.25 এর ভিতরে সীমাবদ্ধ রাখবো। ওকে, তাহলে এখান থেকে 0.25, এরপরে অ্যাডভান্স থেকে সিওমাইক, তারপরে কি হাই রেজুলেশন যেভাবে আছে ওভাবে থাকবে। আচ্ছা, সো এখানে প্রজেক্টের নাম কি হবে? বাইফোল্ড ব্রোশিওর। আচ্ছা, বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন, এখান থেকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এখন একটা প্রবলেম বলি, যদি কখনো অ্যারাবিক কোনো যদি ব্রোশিওর করতে বলে তখন কি করবেন? তখন বলেন তো, এই আমার পেজগুলো কীরকম হবে? আমার এই পেজটা কত হবে? আচ্ছা, এইখানেই দেখে, এইখান থেকে বলেন, বলেন এখানে অ্যারাবিক পেজ হলে আমার পেজ 1 হবে কোনটা? এটা পেজ 2, সিরিয়াল বাই বলেন। এখানে টোটাল হচ্ছে 1 2 3 4, আমি যেটা বলতেছি সেটা শুধু 1 2 3 4 দিয়ে বলবেন। আমার দাঁড়ান, আমার হচ্ছে ফার্স্টের পেজ কোনটা হবে? 4, এরপর হচ্ছে 2 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ 3, এরপর এটা 3, এটা 4। এখন দেখেন অ্যারাবিক ডিজাইনগুলা, এখন একটা কোয়েশ্চেন থাকবে যে অ্যারাবিক লেখা তো আমরা পারি না, কিভাবে লিখবো? তাইলে ইংরেজি লেখা তো পারি। ওই ক্ষেত্রে পসিবিলিটি খুব কম, এই টাইপের ক্লায়েন্ট খুব কম পড়ে। আমার লাইফে আমি চায়না ক্লায়েন্টের কখনো কাজ করি নাই, কারণ এসব চেঁচু আমি পারি না, লিখতেও পারি না, বলতেও পারবো না। সৌদি আরবিয়ান একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সেখানে সে আমাকে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আমাকে দিয়ে দিছিল, ওদের অ্যারাবিক লেখাগুলো দিয়ে দিছে এবং কি ফন্ট দিব সেটাও বলে দিছে, আমি জাস্ট কপি পেস্ট করছি, এতটুকু। আপনি ডিজাইন স্ট্রাকচার তৈরি করতে পারলে কপি পেস্ট করা কি খুব কঠিন জিনিস না। সো সেখানে অনেক দেশ দেখবেন যে তারা ইংলিশের ধার ধারে না, আমরা খুব ইংলিশ বলা ছাড়া আমার আসলে ভালো লাগে না। ঢাকায় আমি এইসব ছেলেমেয়েগুলোর খুব অপছন্দ করি। ঢাকায় গেছি, নর্মাল কথা বল, তাই দোস্ত কেমন আছো, দোস্ত কখন আসলি, সো এমন কথা বলার কি দরকার? সুন্দর করে বলতে পারে না, মানে এরকম কথা না বললে নাকি তাদের কেউ মানে লাইক মডার্ন বলবে না, এগুলো কানের নিচে একটা মারুন ধরি, মডার্ন লাগবে না, সুন্দর করে বাইরে এরকম। আমার একটা ফ্রেন্ড আছে, ফোনে কথা বললে এরকম করে কথা বলবে। হ্যাঁ, সো মানে এটা ছাড়া নাকি তাদেরকে কেউ আসলে মডার্ন বলবে না, কিন্তু বাইরের দেশে চিন্তা করেন, ইংলিশের কোনো ধার ধারে না। শুরুতে আগে জিজ্ঞেস করবে তুমি কি এটা পারো, ফ্রেঞ্চ পারো, কিছু ক্লায়েন্ট থাকবে কনভার্ট করে দিবে, ঠিক আছে। সো আমাদের দেশে আসলে ইংলিশ নিয়ে খুব আহামরি তোড়জোড়। অনেক দেশে দেখবেন, চায়নায় দেখবেন ইংলিশের কোনো খেতা পড়ে, কোনো বেল নাই। কোরিয়াতে যদি চাকরি করতে চান কোরিয়ান ল্যাঙ্গুয়েজ মাস্ট জানা লাগবে, ইংলিশ না জানলেও চলবে। আপনি যদি চীনে যান, চীনে এখন কিছুটাই স্থিতিশীল হয়েছে, ইংলিশ ভার্সনেও ক্লাস হয়, কিন্তু কোরিয়ান তারপরে হচ্ছে যারা যায় তারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে যাইতে হয়। আপনি আপনার পরিচিত কাউকে দেখছেন যে কোরিয়া গেছে ইংরেজি শিখে? কেউ জানে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স করে আলাদা, ঠিক আছে। সো আমাদের দেশে এগুলো নিয়ে আসলে খুব হাইপ, ইংলিশ না বললে নাকি চাকরি হবে না, হ্যাঁ এই সেই। আর কি বলবো, আমরা তো বাংলাও ঠিক মতো মানে আঞ্চলিকতা ছাড়তে পারি না, অন্তত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, থাকে ইংলিশ পরের হিসাব। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমি ডিজাইনে চলে আসি। এখন আমার বলেন, ল্যান্ডস্কেপ ডিজাইন আর পোর্ট্রেট ডিজাইনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলছি, পার্থক্যটা কি? আমার পোর্ট্রেটের উইথ হাইট কেমন হবে? উইথ হাইট কেমন হবে একটা অনুপাত বলেন। আমার উইথ হবে ছোট, হাইট হবে বড়, কিন্তু ল্যান্ডস্কেপের ক্ষেত্রে উইথ বড়, হাইট ছোট। এখন বলেন, একটা ব্রোশিওর ভাঁজ কি এভাবে হয়? এভাবে হবে? তা কিভাবে হবে? আমার ল্যান্ডস্কেপ একটা পেজই 2 ভাঁজ হবে, এরকম পেজ ভাঁজ হলে কেমন দেখা যাবে? তাহলে কি আমার এটা A4 সাইজ, এটা কি এভাবে ভাঁজ হবে জীবনে? তাহলে এটা কি হবে? ল্যান্ডস্কেপ সাইজ হবে, তারপরে তো 2টা ভাঁজ হবে, তাই না? তা আসেন, আমি ধরেন ভুল করে নিয়ে ফেলছি, যে পোর্ট্রেট সাইডে নিয়ে ফেলছি, এখন আমার মনে পড়ছে হ্যাঁ তাহলে তো ভাঁজ হবে না। এখন কী করবো? সুন্দর করে আর্টবোর্ড তুলে যাওয়ার পরে জাস্ট এখানে গিয়ে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করে দিব, সরি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে দিলাম।
এখন আমি যদি ভাঁজ করি তাও মোটামুটি চলবে, তাই না? যে আমার দুইটার অর্ধেক আসছে। এবার আসেন, আর্টবোর্ড ওপেন হওয়ার পর প্রথম কাজ কি? স্ট্রোক অফ করা। আচ্ছা, এরপর এরপর কি? একটা শেপ নেওয়া, তাই না? শেপ নিয়ে ওইটাকে পুরোটা পর্যন্ত নিয়ে নেওয়া। জি রাইট, সেটাই তো অফসেট পাথ করব। কিন্তু এখানে তো আমার এক পেজ না, ফ্লায়ার বিজনেস কার্ডে তো এক পেজ ছিল, এখানে তো এক পেজ না, আমার এক আর্টবোর্ডের ভিতরে দুইটা পেজ হবে। তাহলে আমি সেফটি মার্জিন কিভাবে নিব? দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা। আমি প্রথমত আমার আর্টবোর্ড সাইজের একটা শেপ নিয়ে নিব, যেটাকে আমরা বিজনেস কার্ড বা ফ্লায়ারে অফসেট পাথ করে একটা সেফ এরিয়া তৈরি করছিলাম, তাই না? এইখানে যেহেতু আমার দুইটা পেজ হবে, এই জন্য আমি এখানে একটা কালার দিলাম বোঝার জন্য। এবার আমার এই আর্টবোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, তাই না? তাহলে বলেন, একটা শেপকে দুই ভাগে ভাগ করবে কিভাবে? হ্যাঁ, ট্রান্সফর্মে গেলাম, এরপর উইথকে কি করব? ভাগ। কেন? দুইটা অংশ, এই জন্য 2 দিলাম এবং ইন্টার দিলাম 2। এই হচ্ছে কি? এই পুরাটার অর্ধেক, তাই না? তাহলে আমি লেফট অ্যালাইন করে দিলাম। এখন বাকি অর্ধেক এইটা, তাই না? এটাকে কি করব? অল্টার প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসব, অ্যালাইনমেন্ট করে দিলাম লেফট। আচ্ছা, এখন এটাকে ভিন্ন একটা কালার দিব, বোঝার জন্য ভিন্ন একটা কালার দিলাম। এখন কি করব? আমি এই সিঙ্গেল সিঙ্গেল যে পেজগুলো, সেগুলোর জন্য আমার সেফটি মার্জিন করতে হবে। এই অংশটাকে কি বলে? এইটা, এই যে কালো এটা, আর ভিতরে যেটা সেফ এরিয়া। ওকে, আমি এখান থেকে সেফ এরিয়াটা নিব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউতে দিলাম। এরপরে কি 0.25, এরপরে কি রাইট ক্লিক করে মেক গাইড। ওকে, আমার একটা হইলো। এবার এই পাশেরটাতে আসি, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রিভিউ। ওকে, রাইট ক্লিক মেক গাইড। এই জিনিসটা বুঝছেন? এবার আসেন, এখন বলেন তো এই দুইটা পেজের আমার যে মধ্যখানটা কোনটা? এখানে লাল আর নীলের এই অংশটাকে বলতেছেন মধ্যখান, তাই না? আচ্ছা, এখন বলেন যে আমার এইটার মধ্যখান কোনটা? এই জীবনে খুঁজে বের করতে পারবেন? হ্যাঁ, তাহলে কি করবেন? আমার তো এরকম দুই কালারে কোনো ডিজাইন হবে না, এক কালারের ডিজাইন হবে। যদি সাদা থাকে তখন খুঁজে পাবেন? পাবেন না। এটা করার জন্য কি করতে হবে? নতুন একটা ট্রিক্স আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর মানে হচ্ছে রুলার, কন্ট্রোল আর মানে হচ্ছে রুলার। এইটা দেখেন স্কেলের মতো, রুলার মানে স্কেল, তাই না? হ্যাঁ, সবার সন্দেহ আছে কয়েকজন, ঠিক না? সন্দেহ আছে। আচ্ছা, সো রুলার মানে স্কেল, এটা দেখেন অনেকটা স্কেলের মতো, তাই না? এই স্কেলটা কিসের মতো? মানে আমার যে মেজারমেন্টটা কিসের মতো বলেন? ইঞ্চিতে, তাই না? এখান থেকে যদি আমি অন্যগুলা দিতাম সো ওই রকমই শো করতো, যেহেতু আমি ইঞ্চিতে ডিজাইন করতেছি, আমার রুলারটাও ইঞ্চিতে আসছে। এখন এই রুলারটার কাজ কি, কেন নিলাম? আপনি যদি এই যে সেফটি মার্জিনগুলো নিছেন, তাই না, এইগুলারে আগে আনলক করবেন রুলার। আচ্ছা, আগে দেখাই, তারপর আনলক করব। এখন আপনি যদি রুলার থেকে জাস্ট একটা টান দেন, দেখবেন এই যে আমার এই গাইডগুলো আসতেছে, তাই না? উপর থেকে টান দেন, আসতেছে অনেকটা এরকম না? সেফ এরিয়ার মতো না? আমি একটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। এখন আমি একটা রুলার টানলাম, এখন আমি চাই এই লাইনটা যেন মাঝামাঝিতে থাকে। এখন আমি চাইলেও এটাকে আর টানতে পারবো না, কেন? কারণ অলরেডি একবার টান দেওয়ার পরে এটা অটো লক হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, আর নড়বে না যতক্ষণ না আনলক করেন। তো আমি এটাকে রাইট ক্লিক করে আনলক গাইড দিব। কারণ কি, এগুলো লক করা ছিল বলেই গাইডের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটাকে লক করলে সব লক হয়ে যাবে, আর্টবোর্ডে যতগুলো আছে। এবার আমি কি করব? এটা সিলেকশন করব। করার পর এখন বলেন, আমি যদি একটা শেপ নেই, এটা যদি আমি এখন সেন্টারে আনতে চাই, কি করব? আচ্ছা, এখন আমার আর্টবোর্ডে আমার স্টাইলটা কি? অ্যালাইন টু আর্টবোর্ড। আমি যাই করবো না কেন সেটা কি আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এখন আমি চাই এটা হচ্ছে দুই পেজের মাঝখানে থাকবে, তাহলে আমি কি করব? মাঝখানে দিলাম। এখন মাঝখানে আছে না? এখন সেম যদি আমি এই জায়গায় আরেকটা লাইন নিতাম, এটাকে যদি আমি মাঝখানে আনতে চাইতাম, কি করতে হইতো? সিলেক্ট করে
আমার কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখন সেন্টারে আছে না? ওকে, এখন সেম জিনিস এটাও একটা লাইনের মতো কাজ করবে। আমি এটাকে সিলেক্ট করব, দেখবেন এটা ব্লু কালার হয়ে গেছে। এবার জাস্ট আমি অ্যালাইন সেন্টার দিব, দেখেন এটা মাঝখানে চলে আসে। এখন আপনি দুইটা পেজ ডিলিট করে, সরি, এটাকে লক করে দেন আবার। এবার এই পেজটাও ডিলিট করে দেন, এই পেজটাও ডিলিট করে দেন। এখন কি আপনি বুঝবেন যে মাঝখান কোনটা? হ্যাঁ, তখন আপনি ওভাবে ডিজাইন করতে পারবেন না। এখন এইটা না দিলে কি হবে, আপনি এটা ডিজাইন করছেন, করার পরে দেখলেন যে টেক্সটের একটা অংশ এখানে চলে গেছে, কিন্তু ভাঁজ করার পরে দেখলেন যে পেজের অংশটা একেবারে এই যে এতটুকুর মধ্যে চলে আসছে, এই পাশের কোনো একটা জিনিস এতটুকুতে চলে আসছে, খুব বাজে দেখা যাবে না? আসেন আসেন, সিট আছে? আচ্ছা আপু, ওই চেয়ার একটা নিয়ে এদিকে চলে আসেন, মানে এই পাশ দিয়ে বসেন। এখন কি এই পাশে কোনো একটা ডিজাইন করলাম, যাইতে যাইতে এই পাশে চলে গেছে, খুব বাজে দেখা যাবে না? আচ্ছা, তো এই জন্য আমি এখানে কি আমার সেফ এরিয়াটা নিলাম, এবং আমি এখন বলে দিলাম যে না, এটা হচ্ছে আমার প্রথম পেজের এরিয়া, এটা হচ্ছে আমার সেকেন্ড পেজের এরিয়া, ইয়া নাই? আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিভাবে আমরা নিলাম। এখন এখন কাজ কি বলেন? এখন কাজ হচ্ছে পুরো আর্টবোর্ড মিলায়া আমার একটা শেপ নেওয়া, তাই না? আমি হোয়াইট কালার একটা শেপ নিয়ে নিব, যেন আমার অন্য কোনো কালার করলেও এখানে সাদা অংশটা না আসে। বাইরে চলে গেছে। আচ্ছা, চেঞ্জ করতেছি একটু, ইন্টারসেক্ট থেকে ইন্টারসেক্ট। ওকে, এবার এটাকে সাদা কালার করে দিব এবং Ctrl+2 দিয়ে লক। এবার আমি সেভ দিব। মোটামুটি আমার আর্টবোর্ড করা শেষ। এখন বলেন, এখানে কারো কোনো কোশ্চেন আছে যে আর্টবোর্ডটা কীরকম করছি, কোথাও কোশ্চেন আছে? এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ দুইটা পেজের আপনার হিসাব করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আবার 3টা পেজের দেখব। এই পেজটাকে 3টা পেজে ভাগ করা হয়। অনেক সময় দেখছেন না চিকন অনেকগুলো থাকে। আচ্ছা, এটা পরের ক্লাসে দেখাবো, আজকে আর দেখাবো। ওকে, তো তাহলে আমরা এখান থেকে এটার প্রথম পেজটা নিয়ে আসবো। আচ্ছা, আমি ভিন্ন একটা কালার নেই। আচ্ছা, আমি এই কালারটা নেই, এখান থেকে কপি করলাম, কপি ইমেজ। এরকম সোজা পাবেন না, এগুলো সবগুলোই মোকআপ করা। এটা এরকম সোজা আপনি খুঁজে পাবেন? এটাই তো শেখা। বাঁকা শিখতে শিখতে সোজা এমনিতে শিখা যাবে। ওকে, হ্যাঁ, ব্যায়াম করবেন ডিজাইন করতে করতে। ওকে, সো এখান থেকে ক্রপ ইমেজ, এটা আপনার আইডিয়া, আপনার এমনি করা লাগবে না। তো এমনি দেখলেন, আপনার আইডিয়া অনুযায়ী আপনি করলেন। এখন ক্লায়েন্ট দিয়ে দিল, সোজা দিল না, তখন আপনারা বলবেন যে ভাইয়া আমাদের বাঁকা শিখান নাই, আমরা এখন বাঁকা কেমনে করব। কোর্সের শেষে অনেকে বলবে কি জানেন, ভাই আমাদের তো এটা দেখান নাই, ওইটা দেখান নাই। সব বানাইয়া খাওয়াই দেওয়া দরকার। এমন একটা না, কোর্সের মানে হচ্ছে 1 বছরের কোর্স, সব প্রতিদিন একটা একটা টপিক। আচ্ছা, আপনি একটা বিজনেস কার্ড পারছেন, আইডি কার্ড কি খুব কঠিন জিনিস? হ্যাঁ, আইডি কার্ড পারবেন করতে, শুধু চেঞ্জ কি হবে, ল্যান্ডস্কেপটা শুধু পোর্ট্রেট হবে। এখন কোর্সের শেষে বললাম ভাইয়া আইডি কার্ড তো দেখান নাই, আইডি কার্ড তো পারি না, বুঝলেন না? এরকম অনেক স্টুডেন্ট কোশ্চেন করে। হ্যাঁ, ওই যে ক্লায়েন্টের কাজ পড়ে, তখন বলে ভাই আমাদের তো এটা দেখান নাই। ক্লায়েন্ট জিজ্ঞেস করে একটা জিনিস, আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ সিমিলার জিনিস, কিন্তু আপনি বললেন না আমি এটা পারি না। গুগল করেন, দেখেন। আসলে আপনাদের কথা বলতেছি না, এরকম ফিডব্যাক আগে পাইছি দেখে আপনাদেরকে বলতেছি যে গুলে খাওয়াই দেওয়া লাগবে এমন জিনিস। হ্যাঁ, বিজনেস কার্ড নিয়ে আলাদা ক্লাস নিব, তারপরে কি আইডি কার্ড নিয়ে আলাদা ক্লাস নিব, এই জাতীয় যতগুলা আছে, বুঝলেন না? এইগুলা নিয়েই শুধু একটা সপ্তাহ শেষ। হ্যাঁ, তো শর্ট যত করবেন তত আপনারও ভালো, আমারও ভালো। আপনি একটা পারলে 10টা 100% পারবেন, আর যিনি একটা পারে না ওনারে না দিলেও পারবে না, সহজ দিলেও পারবে না। আচ্ছা, এটা কেন দিতেছি? ইচ্ছাকৃতই দিতেছি। ক্লায়েন্ট এইরকম কয়েকটা জায়গাতে ডাউনলোড করে আনবে, তার ভালো লাগছে। অনেক সময় কপি ডিজাইন করতে দেয় ক্লায়েন্ট, বাইরে থেকে নিয়ে আসে, হয়তো ভালো লাগছে, গুগল করছে, পাইছে, হয়তো দেখেন যে এইরকম একটা পাইছে, গুগলে র্যাঙ্ক করছে হয়তো এরকম, উনি ডাউনলোড করে এনে এই জায়গা থেকে বললো যে আমার এটা লাগবে সেম টু সেম। তখন কি করবেন? কে সোজা করবে? কিন্তু এই সোজা করাটা আরও 4-5টা ক্লাস যাক, সোজা কেমনে করবেন এটারও ওয়ে আছে, আমি দেখাই দেব।
কীভাবে সোজা করে ডিজাইন করবেন সেটারও ওয়ে আছে, আমি দেখাই দিব। তো আগে একটু কষ্ট করেন তারপরে সহজে যাই, না আগে সহজে যাই তারপর কষ্ট করব? কোনটা? এই দুজনে কী হয়েছে, খালি হাসতেছে। আপু আপনি এদিকে আসেন তো, ওনারা এই পাশে দেন। হ্যাঁ করেন, বুদ্ধি দিয়েই পারলে করেন, কোনো সমস্যা নাই, লাভ নাই, এটা ভুল, এটা ভুল বুদ্ধি, কোনো লাভ নেই। আচ্ছা উনি হচ্ছে রোটেট করবে তাই না? আচ্ছা করেন, এখানেও তো রোটেট আছে, করেন, এই যে রোটেট। হ্যাঁ অনেক সোজা হয়েছে না? কেমনে করবেন এরকম করেন, এই বুদ্ধি নিয়ে থাকেন। আর একেবারে সহজ বুদ্ধি, সেটা দেখলে শুধু ও একটা সাউন্ড দেয় না অনেক সময়, যে ক্লাসের মধ্যে কারেন্ট চলে গেলে বলে না ও, কোনো লাভ নেই, এগুলো হবে না, লাভ নাই। তাইলে গ্রাফিক ডিজাইন শিখে লাভ কি ক্যানভাতে যাওয়ার? ওকে, তো ক্যানভা ডিজাইনারও ডিমান্ড আছে, কিন্তু আপনি ডিজাইনার হয়ে ক্যানভা দিয়ে কেন করবেন? যারা মার্কেটার, যারা ওয়েব ডেভেলপার তারা করবে। ক্লায়েন্ট একটা ক্রিয়েটিভ ডিজাইন দিতে টেমপ্লেট পাবেন কই? তখন গ্রাফিক ডিজাইনের কাছে নিজেই দৌড়ানো লাগবে, বন্ধুরে একটু খুঁজবেন, ক্লাসমেটরে খুঁজবেন। হ্যাঁ ওকে, তো আসেন প্রথমত আমার এই যে আমি খালি চোখে দেখি, আমার মাথা বাঁকানোর তো কোনো প্রশ্ন নাই, সোজাভাবেই তো আমি দেখতেছি। এখন এই যে অনেক কোশ্চেন করে ভাইয়া এটা করতে গিয়ে এটা কেমনে দিব, বলেন তো এটা কেমনে দিব, এই যে এই অংশটা কেমনে দিব? যেমন এই যে একজন আমার কোশ্চেন করছে ভাইয়া এটা তো দিতে পারতেছি না, এগুলা কেমনে দিব, বুঝছেন? মানে কেন বলতেছি, এই যে আমাকে একজন অলরেডি কোশ্চেন করছে যে ভাইয়া, একজন না দুইজন মনে হয়, দুইজন না তিনজনে করছে, ভাইয়া এটা তো পারি না, এটা কেমনে আঁকবে, এটা তো দেখাই দেন না, এই ডট 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 গুলো কেমনে দিব? তো আমি বলে দিছি পরবর্তীতে যে এগুলো হচ্ছে ওয়াটারমার্ক, এরপরে থেকে আর ভুল হয় নাই। সো এই যে অনেকে বাসায় গিয়ে হয়তো এটা না দেখালে চিন্তা করতেন এটা কেমনে দিব, এই কার্ভটা কেমনে করছে, কিন্তু এটা বুঝাইতে পারতেছি না যে এটা হচ্ছে একটা মকআপ, মানে একটা বই আপনি যখন খুললেন, খুলে যখন উল্টা করে রেখে দিলেন এইরকমই ভাঁজ পড়ে, ঠিক না? চিকন বইগুলো আর কি, মোটা বইগুলো তো আবার এমন পড়ে না, তারপরে মোটা একটা ভাঁজ পড়ে, মাঝখান দিয়ে একটু ভাঁজ হয়ে যায়, সাইড দিয়ে একটু ভাঁজ হয়ে যায়। তো এগুলো হচ্ছে মোকআপের একটা অংশ। আচ্ছা, তো প্রথমত আসেন এখানে, প্রথম আমি কি করব? আমার প্রথম কাজ হচ্ছে একটা শেপ নেওয়া। সো বলেন এই এই সার্কেল শেপ এটা, তাই না? এটা কি? হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি অর্ধবৃত্ত, তাই না? পুরোপুরি অর্ধও না, একটু জাস্ট একটু কেটে ফেলছে, ঠিক না? তো প্রথমে আসেন, দেখে দেখে করবেন, এইভাবে করার দরকার না, মাঝে মাঝে একটু ঘাড় নাড়াইতে হবে, কিছু করার নাই। অ্যাঙ্গেল বুঝতে হলে আপনাকে অ্যাঙ্গেলে যাইতে হবে। এখন এই যে এই বরাবর আছে, আপনাকে এই বরাবরই চোখ দিতে হবে, যে রোটেট করে দেখবেন সেই উপায় নাই। আপনার অ্যাঙ্গেল আছে, কোনো জিনিস দেখবেন সোজাভাবে বুঝবেন না, আপনাকে অ্যাঙ্গেল করেই দেখতে হবে আসলে সোজা হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসেন আমি একটা অর্ধবৃত্ত আঁকবো। আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব, ওকে ইলিপসের কালার এটা দেই। আচ্ছা, এটাকে সেন্টার অ্যালাইন করি। এটা মোটামুটি কিসের মতো আছে এখানে ধরেন, আমি একটা অনুমান করে নিতেছি। তাহলে আমার এই যে লাস্টের শেপটা থাকবে কি আমার সেফ মার্জিনের ভিতরে, তাই না? তাহলে আমি ওভাবেই নিব যেন আমার এখানে তিনটা শেপ, এখানে টোটাল শেপ কয়টা? তিনটা। কি কি? এই পাশে কয়টা? এই পাশে কয়টা? এই সাদাটা দেখা যাইতেছে না দেখে দুইটা মনে হইতেছে, কিন্তু এই যে সাদাটাই কিন্তু এদিকে গেছে আবার। আচ্ছা, স্টাইলগুলো দেখাইতেছি। প্রথমত আসেন এই উপরের শেপটা, তাহলে আমি এখান থেকে উপরের দিকে নিয়ে যাই, দিতেছি, ওয়েট, ওকে। তাহলে আরো নিচে নামবে, হ্যাঁ আর নামবে, আর নামবে, আচ্ছা দিলাম হালকা, আর নামবে। বড় করে, হ্যাঁ হ্যাঁ, এই যে কথা হচ্ছে সেটাই, চ্যাপটা লাগতেছে কেন? ওই যে উপুট করে রাখছে যে, বুঝেন নাই? কখনো কি চ্যাপটা শেপ হবে? এটাকে এই যে এমন করে রাখছে দেখে এমন লাগতেছে, মানে আপনার কাছে মনে হইতেছে যে এটা এরকম, ঠিক না? একটু চ্যাপটা হয়ে আছে, এটা কিন্তু আসলে চ্যাপটা শেপ না, এটা সোজা শেপই। এটাকে মাস্কিং
এটাকে হচ্ছে মকআপ করার কারণে এরকম দেখা। মকআপ কি জিনিস সেটা আমরা দেখব। আচ্ছা ওকে, তাহলে এরপরে কি, এরপরে একটা কি শেপ আছে, সাদা একটা শেপ আছে তাই না? এখন এটা কিভাবে ক্রিয়েট করব বলেন? হ্যাঁ, এটা কিভাবে ক্রিয়েট করা যায়? এই যে চিকন একটা সাদা শেপ আছে, অফসেট না করলে কি হবে না? এটা কিন্তু আমার কোনো মাপজোপ নাই। মাপ আছে এখানে, কোনো মাপজোপ আছে নাই, কিন্তু ওই যে অফসেট পাত কখন করি, যখন আমার মাপ বাই মাপ লাগবে, যে আমার চারদিক থেকে সমান অংশ লাগবে। কিন্তু এইখানে এটা যেহেতু স্কোয়ারের আবার লাগে না, স্কোয়ার একটা শেপ আপনি যেমনি ইচ্ছা তেমনি করতে পারেন। এটারে যদি আপনি ডুপ্লিকেট করে যদি ছোট করেন, দেখেন সাইজ মেজারমেন্ট কিন্তু সমানই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হয় না। দেখেন এটারে যদি আপনি অ্যালাইন করেন, দেখেন চারদিক থেকে সমান আসছে না? কিন্তু এইটারই যদি আপনি হচ্ছে একটা আয়তকারে করেন, এটা জীবনও সমান হবে না। এটা যদি একটা আয়তকারে করেন না, জীবনও সমান করতে পারবে না চারপাশ। হয়েছে সমান? কালার দিই। হ্যাঁ হয়েছে সমান, সেটাই বলতেছি সমান হয়েছে। বৃত্তটা যেহেতু বৃত্তাকার, বৃত্তটাও কিন্তু স্কোয়ার বলছিলাম না? হ্যাঁ, বৃত্তটাও কিন্তু স্কোয়ারের মতো, তাদের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। তো সুতরাং আমার এটাতে কোনো সমস্যা নাই, আমি নিজের মতো করে নিয়ে নেব। তাহলে আমি প্রথমত নিব কন্ট্রোল সি, কন্ট্রোল এফ মানে কি? পেস্ট ইনটু ফন্ট। আমি যে শেপটাকে কপি করছি সেই শেপের উপরে পেস্ট হবে। আর কন্ট্রোল বি মানে মানে তার পেছনে। আর কন্ট্রোল ভি মানে যে কোনো জায়গাতে সে পেস্ট হবে তার ইচ্ছা মতো। ওকে, তাহলে আমি কন্ট্রোল সি দিলাম, এবার কন্ট্রোল এফ দিব। আমার এই শেপটার কালার কি? সাদা। এখন এই শেপটা থেকে একটু বড় করব। ওকে, এবার এই শেপটা কোথায় পাঠাবো? পেছনে। তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্ট। ওকে, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এই যে আরেকটা শেপ আছে সেটা সেটা ক্রিয়েট করা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে আমি এই বরাবর শেপটা নিয়ে নিলাম, একটা কালার দিব, সেটা হচ্ছে এই কালারটা। এখন এটা উপরে চলে আসছে তাই না? এটাকে পেছনে পাঠাবো। তাহলে কি কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা। এটা বোঝা যাইতেছে না কেন? কারণ উপরে শেপটার কালার সেম। আমি ভিন্ন একটা কালার দিব, কারণ ক্লিপিং মাস করলে এটা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তরমুজ। আচ্ছা, এবার আমি কি করব, এই তিন, এখানে শেপটা এটা লক করিনি। আচ্ছা, এটা লক করে দে, কন্ট্রোল টু। হ্যাঁ বলেন, কোনটা? সবুর, সবুর দেখাবো, সব দেখাবো, একটু ওয়েট করেন। নাই সেটাই তো সলভ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে এটারে আমি হচ্ছে সেফটি মার্জিন বরাবর নিয়ে যাই একটু। এবার কাজ কি? এটাকে দুইটা ভাগ করে দেওয়া তাই না? এই অংশটা বাইরের অংশটা ফেলে দেওয়া। তো এটার জন্য কি করতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, এই বরাবর একটা শেপ নিয়ে নিব, বাইরের অংশটা সিলেক্ট করে ফেলে দিব। ওকে, তো মোটামুটি আমার এই অংশটা তৈরি হয়ে গেছে। শুধু এটার কালারটা আলাদা, এটা একটু পরে দেখবো, যা সেটা ভিন্ন একটা কালার দিছি বোঝানোর ক্ষেত্রে। এবার আসেন, আমি একটা ছবি নিব তাই না? ভিতরে একটা ছবি আছে না? আচ্ছা, আসেন একটা ছবি নিব। এখন এখানে কি দেখতে পারতেছেন বলেন তো? এই কালারের একটা ছবি তাই না? হ্যাঁ, এই কালার একটা ছবি তাই না? ছবির উপরে একটা শেপ আছে, যে শেপটা হালকা তাই না? আচ্ছা, হ্যাঁ সেটা দেখাইতেছি একটু। এবার আমরা ছবি নিয়ে আসি। ছবি আনবো কোত্থেকে? ছবি আনবো গুগল থেকে, ঠিক না? মানে গুগল থেকে ডাউনলোড করার পরে ওই যে ইয়েগুলো থাকে না, ওয়াটারমার্ক, সেগুলো দেখা যায়। আচ্ছা, তো এখানে এসে সার্চ করবো পেক্সেলস। বলেছে ওকে, তো এই ছবিটার নাম কি হইতে পারে? হ্যাঁ, সিটি বিল্ডিং, সিটি
কোনটা নেওয়া যায় বলেন? আচ্ছা আগে ঘুরে আসি, তারপরে যে কোনো এক জায়গায় যাব। দেখছেন না কত বড় বিল্ডিং? আচ্ছা উপরে গুলাই সুন্দর, উপর থেকে আমি যে কোনো একটা নিয়ে নিই। আচ্ছা এখানে কি টাইপের ছবি আছে বলতে পারবেন? পিছনে পেছনে একটা সাদা কালো থাকে অনেক সময়। তো আমি একটা যে কোনো একটা বিল্ডিং নিই যেগুলো হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের। আমি এই বিল্ডিংটা নিই। এখন এটা নিলে এর মনে কষ্ট থাকবে, ওরটা নিলে এর মনে কষ্ট থাকবে, আমি আমার মতো নিয়ে নিলাম একটা। ওকে, এবার কি করব? ফাইল থেকে প্লেস থেকে এখানে এসে প্লেস করে দিলাম। এবার আমি এখান থেকে এটা ছবির এখানে নিয়ে যাব, অথবা ভিন্ন একটা ওয়ে দেখাই, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো ধরে। তার আগে এই শেপটাকে একটা কপি করে রাখবো। কেন? আমার ওই যে উপরে একটা হালকা করে দেওয়া লাগবে, আমি এই কালারটাকে এখান থেকে পিক করে রেখে দিই। ওকে, এবার আসেন এখান থেকে ছবিটাকে বড় করি। এবার এটার পেছনে নেই, ছোট করতেছি, সমস্যা নেই। এটার অপাসিটি কমায় দেখি কতটুকুর ভিতরে আসছে। আচ্ছা, কি অবজেক্ট সেন্টার অ্যালাইন করব, এটাকে আরো ছোট করি, মোটামুটি আমার চলবে এই বিল্ডিং। এবার ক্লিপিং মাস্ক করি। এই জিনিসটা সবাই পারেন তো, ক্লিপিং মাস্ক কীভাবে করে? এবার আসেন আমি এখানে অ্যালাইনমেন্ট করে দিই সেন্টারে, উপর থেকে টপ, ডানে বামে সেন্টার। কিন্তু এটা উপরে গেল না কেন? এই অংশে গেল না কেন? কারণ বলাই আছে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা এতটুকু, বাকিটা সে না প্লিট, এই জন্য সে আর্টবোর্ডের সাথে হয়েছে। আমি কি করব? সুন্দর করে এখান থেকে এটাকে কি অবজেক্ট ধরে এটা টপের সাথে অ্যালাইন করবো। এখন উপরে চলে গেছে। এখন আবার সেম ওয়েতে এটাকেও এটার উপরে কি অবজেক্ট ধরে নিয়ে যাব। এখন কি করব? কি দিলে এরকম শো করবে? এই যে কেউ অপাসিটির পক্ষে, কেউ মাল্টিপ্লাইয়ের পক্ষে। আসেন কি কি ইফেক্ট থাকতে পারে আমি একটা একটা করে দেখাই। অপাসিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে কয়েকটা ইফেক্ট আছে। মাল্টিপ্লাই মিলছে, দাঁড়ান একটু এদিকে আনি তাহলে বোঝা যাবে। যাই হোক বুঝাই, মাল্টিপ্লাই মিলে নাই, কাছাকাছি যাবে দেখেন। এরপরে কালার ব্রান্ড গেল না, তারপরে আছে লাইটেন গেল না, স্ক্রিন, এরপরে কালার ডজ, ওভারলে, তারপরে সফট লাইট, হার্ড লাইট, অনেক সময় লাগতে পারে এই জন্য সবগুলো দেখা যায়। ডিফারেন্স, তারপরে কি এক্সক্লুশন, তারপরে হিউ, স্যাচুরেশন, কালার। হ্যাঁ অনেকটা এটা কাছাকাছি চলে আসে, তাই না? হ্যাঁ অনেকটা এটা কাছাকাছি আসছে না? আপনি জাস্ট এটা মাইন্ডে রাখেন যে কি আসছিল, কালার। আচ্ছা এরপরেরটা দেখি, লুমিনেসি, বোমা মারছে। আচ্ছা আরেকটা জিনিস বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে ডার্কেন। এখন বলেন কোনটা দিলে এটার সাথে ম্যাচ করছে? কালারটা দিলে ম্যাচ করছে, কিন্তু এটা যদি সাদা কালো হইতো না, এই ডার্কেনটাই ভালো মানাইতো। সো যেটা মিলতেছে আমরা সেটাই দিব, কারণ ছবি অনুযায়ী যেটা ভালো লাগে। তাহলে আমি এখান থেকে কালারটা দিব। আমার কথাটা ক্লিয়ার? আপনি কালারের সাথে নিজের ব্যাকগ্রাউন্ডটা মিলাইতে হলে নিজের মতো করে ইফেক্টগুলো দিতে হবে। সো আমি এখান থেকে অপাসিটি কমাইতে পারতাম, কিন্তু অপাসিটি কমাইলে এরকম আমি ইফেক্ট পাইতাম না, জাস্ট হালকা একটা কালার চলে আসতো। এইবার আচ্ছা আমার সাদা শেপটা অনেক বড় হয়ে গেছে, এটার একটা ছোট করে। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কোনটা? সাদাটা এখন হচ্ছে ঝামেলা কি, এটার এখন যদি ছোট করতে যাই চারদিক মিলবে না, বুঝছেন?
এটার এখন অফসেট পাথ করতে হবে। যখন দেখবেন যে না মিলবে না তখন অফসেট পাথ করে করতে হবে। তো আসেন এটার অফসেট পাথ করা ছাড়া উপায় নেই। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তো এটা মোটামুটি এরকম চিকন তাই না, না একটু বড় হবে? তাহলে আমি 0.125 এর জায়গায় 0.150, এটা কিন্তু ইঞ্চির মাপ, অনেক বড়। তো যে লাও সে কদু জেড পাথ অফসেট পাথ প্রিভিউ 25 প্লাস 0.25 দিয়ে দেখি। আচ্ছা 125 থাক, সমস্যা নাই, এটার এখন ফেলে দিই। আচ্ছা দেখেন এই অংশটাতে নাই কেন থাকুক, এটা আপনারা করতে একটু চিকন করে করেন, আমি একটু বেশি মোটা করে ফেলছি, কাটার আগে যা করার করে নিতে হবে। আচ্ছা এবার আসেন, হ্যাঁ কোনটাকে? এটাকে বাইর করলে তো ছোট হয়ে যাবে, এই পাশে আবার মিলবে না। হ্যাঁ মিলবে না তো, এই যে মিলতেছে না, দেখেন না? এটা তো ফার্স্টে ছোট লাগছিল, এখানে তো বড় লাগতেছে, কেন বুঝিনি। আচ্ছা এটা শিফট প্রেস করে করছি, তারপরে হয়েছে, সমস্যা নেই, করা যায়। এটা একটু ছোট করি, আরো বড়, ওইটা তো ঠিকই আছে। আচ্ছা তো আসেন, এতটুকু করা শেষ। এবার একটা জিনিস খেয়াল করবেন, এখানে এই শেপটা কিন্তু দুই পাশে দুই রকম, তাই না? এই পাশটা, এই শেপটা দুই পাশে দুই রকম, আবার এইখানে কিন্তু নাই, আবার এইখানে গিয়েও তার শেষ অংশটা নাই। তাহলে সে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কথাটা ক্লিয়ার? আসেন তাহলে এটা করার আগে আগে এটা করি, তাহলে আমি কাটতে সুবিধা হবে আমার। তো আমি এই জন্য এটা একটু ছোট করি। এবার এখান থেকে এটা লক করছিলাম, আচ্ছা লক আছে, সমস্যা নেই, লিপস নিলাম। চলবে এখন? আরো বড় আর লাগবে এটা, আর এইদিকে, তাই না? এবার এখানেও সেম জিনিস, এখানেও কি একটা সাদা শেপ আছে, এটা কি শেপ বলেন চিকন? এটা কি? আমি এটাকে ভিন্ন একটা কালার দিব, যেহেতু এটা হচ্ছে আমার মাস্ক হয়ে যাবে। Ctrl+C Ctrl+F, চিকন একটা শেপ নিব যেটার কালার হবে সাদা। এটাকে পেছনে পাঠিয়ে দেই। আর একটু ছোট করলাম। এবার এই সাদা শেপটাকে আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F, এটাকে একটু বড় করব। সমস্যা, ওকে আমি এটাকে বড় করলাম। আচ্ছা এটা কি আমার ফিল কালার? এটা একটি স্ট্রোক কালার, তাহলে আমি ফিল থেকে এটাকে স্ট্রোকে নিয়ে যাব এবং স্ট্রোকটা বাড়ায় দিব। তো আমি 5 দিলাম, আরো চিকন, তাহলে 3 দেই। আচ্ছা এখন এটাকে আমার কাটতে হবে, এই জন্য এটা দেখি কীরকম স্পেস, আর একটু ছোট হবে।
কোনো একটা দিলাম। এবার কি আমার এই স্ট্রোকটাকেই ফিলে নিয়ে যাইতে হবে। অবজেক্ট থেকে কোথায় জানা যায় ফিল করতে হইলে? এক্সপার্ট। আমি পারি না আসলে, আমাদের থেকে শিখলাম আজকে। আচ্ছা আসেন, এবার কেটে ফেলা দরকার। তাহলে আমি এই অংশটা কেটে দিব। তাহলে কাটবো কিভাবে? এর উপরে একটা শেপ নিব, ওকে। এবার এই তিনটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস কেটে দিলাম। এখন আর সাদা শেপটার দরকার নাই। ওকে, এবার আরেকটা জিনিস দেখেন, আমার দেখেন এইখানে আসার পরে, দেখেন এই শেপটা এতটুকু পর্যন্ত যাওয়ার পরে, এই যে স্ট্রোক পর্যন্ত যাওয়ার পরে এদিকে কিন্তু আর নাই, তাই না? তাহলে আমার এই পর্যন্ত কেটে দিতে হবে তাকে আগে। কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, তাকে যদি কাটতে চান, সে কিন্তু একটা পুরো শেপ, তাই না? সে কি সিঙ্গেল এরকম আছে যে সিঙ্গেল এরকম কোনো ইয়ে আছে? নাই। এই জন্য তাকে একটা কাজ করতে, তাকে আগে সিঙ্গেল করে দিতে হবে। সো এভাবে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট আমি কি করব, তাকে জাস্ট একটা ক্লিক করবো, সে যেন আলাদা হয়ে যায়। এই যে আমরা শেপ বিল্ডার টুলে দেখছিলাম না, একটা ক্লিক করলে সে আলাদা শেপে পরিণত হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এখন কি হয়েছে দেখেন, সে কিন্তু আলাদা একটা শেপ, দেখছেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এখানে স্ট্রোক নিয়েছিলাম, এটা কি আসছে? আচ্ছা, এটা কেটে দিলাম। ওকে, এখন ওই যে বললাম, আমি হচ্ছে আপনাদের এর আগে অনেকবার দেখাইছিলাম যে ধরেন এরকম আমি কোনো শেপ নিব, এর উপর আরেকটা ইলিপস নিব, এর উপরে এই কর্নার থেকে আরেকটা ইলিপস নিব। এখন আমি চাই যে এই যে অংশটা, এই অংশটার মধ্যে শুধুমাত্র এই অংশটা আমার দরকার, পুরো এই পুরোটার মধ্যে আমার শুধু এই অংশটা দরকার, অথবা এই পুরোটার মধ্যে আমার শুধু এই অংশটা দরকার। তাহলে কি করছিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে যেই অংশটা দরকার শুধু ওই অংশের মধ্যে একটা ক্লিক করছি। এখন বাকিগুলো যদি আমি ডিলিট করে দেই, দেখেন এই যে শেপটা কিন্তু ভাগ হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আলাদা, দেখছেন? এবার আমি এগুলাকে ডিলিট করে দিলেও কিন্তু আমার এই শেপটা থেকে যেতেছে, কারণ সে কিন্তু আলাদা ছিল। সো এইরকম এই যে এগুলার প্রত্যেকটা জয়েন্ট আছে না এখানে, এই যে এগুলা জয়েন্ট আছে না এখানে, এই শেপটা প্রত্যেকটারই তো এখানে এসে জয়েন্ট হয়েছে, তাই না? তাহলে শেপ বিল্ডারের কাজ কি, জয়েন্ট অনুযায়ী তাকে ধরে। এই যে এটার এরিয়া এইখান থেকে শুরু, এখানে এসে আবার শেষ হয়ে গেছে, এখানে আটকায় গেছে, বাধা পড়ছে না? এখন যদি আমি শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করি, সে কিন্তু আলাদা হয়ে গেছে। আমার কথা বুঝছেন? সে কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এখন যদি আমি কাটতে চাই, এটা কেন করছি তার আগে একটা অপশন আপনাকে বোঝাই। এখন আপনার দরকার কি, এখানে হচ্ছে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, না কাটলে কি সমস্যা? পুরো শেপ থাকলে কি সমস্যা? আমি কি কাটতে পারবো না? হ্যাঁ, আসেন দেখাইতেছি। এখন এই যে আমি শুধুমাত্র এই অংশটা মাঝখান দিয়ে ডিভাইড করবো, এই জন্য আমরা কি করছিলাম, লাইন টুল দিয়ে করছিলাম না আমরা কয়েকবার? তো আসেন, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম। এখন আমি এটাতে একটা ক্লিক করলে তো এটা আলাদা হয়ে যাওয়ার কথা, মানে একটু আগে যেটা দেখছেন সেটা না। এই পাশে ক্লিক করলে এই পাশ আলাদা, ওই পাশে ক্লিক করলে ওই পাশ আলাদা। আসেন আমি একটা ক্লিক করার চেষ্টা করি, হয়েছে? পুরোটা নিচে কেন? এইটা যদি আমার অর্ধেক করতে হয়, এই লাইনটা একেবারে এটার এই পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে এটা অর্ধেক হবে, এটা অর্ধেক হবে। এখন এটার শেপটা কি এখানে গিয়ে শেষ? আর শেষ হয়েছে এইখানে, আপনি বললে কি সে ভাগ হবে? হবে না। এই জন্য তাকে আমি আগে আলাদা করে এই ছোট অংশটা ভাগ করছি, দেন এখন যদি আমার এই সিঙ্গেলটা থাকে, এই সিঙ্গেল অংশটা থাকে, এখন যদি আমি ডিভাইড করি, তখন এই দুইজন আলাদা হবে না, কারণ এই তো চিকনি এই অংশটাই। কথাটা বোঝা গেছে? এখন আমি এটাকে আর এটাকে ধরে এটাকে জাস্ট আলাদা একটা শেপ করব। এবার এখন যদি আমি এই বরাবর একটা লাইন টানি, এখন যদি আপনি হিসাব করেন এই লাইনটা আর এই শেপটা, এখন যদি শেপ বিল্ডারে যান, দেখেন এইটা আলাদা, এইটা আলাদা। ক্লিয়ার? তাহলে কেন এটারে ভাগ করছি? কারণ আমার শুধুমাত্র এই অংশটুকু ভাগ করা দরকার, পুরোটাকে তো ভাগ করার দরকার নাই। সো এই জন্য আমি শুধুমাত্র এই অংশটাকে ভাগ করছি। এখন জাস্ট এই অংশটাকে একটা ক্লিক করলাম, এখন সে আলাদা আলাদা হয়ে গেছে। কেন? কারণ এই যে এখানে একটা লাইন টুল, যে লাইন টুল এখানে দেখবেন আলাদা হয়ে যাওয়ার পরে লাইন টুলটা থেকে যাবে, ওইটাকে ডিলিট করে দিবেন।
ওকে, দেখেন এইটা আমার একটা অংশ। এখন আমি একটা কালার দিব, কোনো সমস্যা নাই। দেখেন এখন কিন্তু আমার কালারটা আলাদা হয়ে গেছে। এখন আরেকটা প্যাচ আছে এখানে। এখানে কি এই শেপটা আবার এতটুকু পর্যন্ত নাই, এই যে এখানে এসে শেষ হয়ে গেছে। দেখেন এটা কিভাবে করছে, এটা একটু পরে দেখাতে, আগে শেপটা ভাগ করি। দেখেন এখানে এসে কিন্তু এটা শেষ হয়ে গেছে। এখানে কি এর ভিতরে গেছে আর এখান থেকে কি আর বের হয়েছে? হয় নাই। সো এই জন্য আমি হচ্ছে হ্যাঁ, শুরুতে কেমনে কাটবেন আপনি? আপনি মাপ জানেন? এখন তো দেখাইতেছি, আগে তো আমার দুইটা ভাগ করতে হবে, নাহলে কাটবেন কেমনে? আপনি যেটা বলছেন ফার্স্টে এটা কাটার, মাঝখান কাটার আগে এখান থেকে এটা কেটে দিতাম, তো তখন আমার তো মাঝখানে ভাগই করা লাগতো। ভাগ করা ছাড়া পাইতেন? এই শেপটার কালার আর এটার স্টাইল কি একরকম? মানে আপনি যেটা বলছেন সেটাও ঠিক আছে, কিন্তু ওই যে ঘুরে ফিরে যে লাউ সেই কদু, আপনি এইখান থেকে কাটছেন, আবার ওইটার এসে মাঝখানে ভাগ করতে হতো, সেম জিনিস। আমি আমার সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে কাটলাম আর কি। এবার আসেন আমি কি করব, এইটাকে ধরলাম, এইটাকে ধরলাম, এরপরে শেপ বিল্ডারে গিয়ে এটাতে একটা ক্লিক করলাম। এখন কি এটা আলাদা হয়ে গেছে, এটাকে এখন এই কালারটা দিব, এই যে শেপটা, এই শেপটা এখন এখান থেকে ডিলিট করে দিব। তাহলে আমার এই অংশটা আসছে। এটা কোত্থেকে আসছে? ও সাদা শেপটা আছে। দেখা যাইতেছে কেন? এবার আসেন এই শেপটা আমি ভিন্ন একটা কালার দিয়ে রাখি। ওকে, তো এবার আসেন এর মধ্যে এই যে র্যাক র্যাক জিনিসগুলো ইউজ করতে হবে, তাই না? এরকম একটা দেখাইছিলাম কোন প্রজেক্টে যেন, এরকম র্যাক র্যাক করা ফেসবুক ব্যানারে দেখাইছিলাম না, বৃত্তর মধ্যে করছিলাম। আচ্ছা, তো আসেন আমরা এরকম আরেকটা করব। আমি এখান থেকে লাইন নিলাম, লাইনের স্ট্রোক দিলাম 1 পিক্সেল। আচ্ছা 1 পিক্সেল না হলে একটু মোটা দিই, 3 পিক্সেলের মতো মোটা। তাহলে এবার এগুলা কি করব, অল্টার প্রেস করে ধরে আগে একটা কপি করলাম, এবার কয়েকটা দিলাম। এবার এটা এগুলাকে একটু বড় করব। আচ্ছা এবার সবগুলার কি করব, এক্সপান্ড করব। এবার গ্রুপ। আচ্ছা এবার এই কালারটা নিয়ে আসি, এখানের কালারটা দেই, হাইড্রোপাত দিয়ে এই কালারটা দিলাম। ওকে, সো এবার এই অংশটার মধ্যে আমরা ক্লিপিং মাস্ক করে দিব, যেটা আমরা ওই যে এর আগে করছিলাম। আমি এখান থেকে এখন এইগুলা কিন্তু সোজা না, ঠিক না? একটু অ্যাঙ্গেল করা না? তো আমি এখান থেকে এগুলাকে একটু রোটেট করে দিব। ওকে, হ্যাঁ এই যে এখন ঘুরলে এরকম দেখা যাবে। আচ্ছা আমরা সিস্টেমটা দেখতেছি আর কি, কার্ভ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে শেপের পেছনে নিব আমি। ওকে, এবার এটা ধরলাম আর এটা ধরলাম, কি অবজেক্ট, সরি কি অবজেক্ট ধরা লাগবে না। এবার কি করব, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিয়ার? যদিও আমার রোটেটটা ভালো হয় না, রোটেটটাকে আরেকটু ঘুরে দিই। কোনটাকে লাইন টুল না দিয়ে সার্কেল দিবেন মানে? ওই আর কি স্ট্রোক দিয়ে একটু বৃত্ত দিয়ে ট্রাই করলে কেমন? মানে আপনার কথা হচ্ছে ওই জিনিসগুলোকে জাস্ট বড় ছোট ছোট করতে 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 অনেকগুলা করবো, তাই নাকি? লাইন নিছেন না সবগুলা, লাইন না নিয়ে সার্কেল নিয়ে মানে ছোট থেকে আস্তে 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 বড় হবে নাকি এরকম? স্ট্রোকওয়ালা সার্কেল আর কি। বুঝছি, আপনারা যেটা বুঝাইতেছেন এইটাই। মানে হচ্ছে এরকম নিব,
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। না না, অর্ডার দিয়ে একটা ইয়ে করে কন্ট্রোল ডি দিলে না। ডি দিলে কই যাবে এটা? না, এটা হালকা একটু বাড়ালে। এবার ডি দিয়ে দেখি। আচ্ছা, এটা তো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। সামনে নিয়ে লাভ। এরকম বলতেছিলেন যে আস্তে আস্তে একটা 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 করে বাড়বে। আর যাই হোক, আপনি সিস্টেমটা বুঝেন, যেভাবে ইচ্ছা ওভাবে করতে পারেন, আপনারা যেমন বুঝছেন কইলেন, সমস্যা নেই। এখন আমার কি ওদের মতো হয় নাই? কাছাকাছি গেছে না? এখন ওদের মতো সিস্টেম মিলাতে গেলে তো পয়সা পয়সা শুধু একটা একটা করে দেখতে হবে। আপু বলছে না, আমি তো বলছি সবগুলা দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। এই যে এখন ক্লিক করতে গেলে এগুলো নড়াচড়া করবে। একই জিনিস, ঘুরে ফিরে এক কথা, যেটা ভাল লাগে। আজকে এই প্রসেস দেখালাম, আগের দিন আগে প্রসেস দেখাইছি, এখন আপনার যেটা ভালো মনে হয়। এবার আমি এখান থেকে এই ছবিটা আনবো, তাই না? চাকুর, আচ্ছা কি বলি, ম্যান উইথ টি না ম্যান উইথ অফিস? আচ্ছা, এটা ডাউনলোড করা আছে। সো আমি এখান থেকে ফাইল থেকে প্লেস দিলাম। এখানে একটা ঝামেলা আছে। অপাসিটি কমাই দেখার জন্য। কি হয়েছে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা একটা আছে কি? আচ্ছা, আর এটা সাদা কালার, আমার এটা কালার করা। এখন এরকম একটা সিচুয়েশনে যদি পড়েন, কোনগুলা? আমি বুঝি নাই, কোনটার কথা বলছেন? এগুলা দিয়ে করলে আসলে প্রফেশনাল হবে না। আচ্ছা, সেটা বলছেন। আচ্ছা ঠিক আছে, সেটা একবার ট্রাই করে দেখি। ডার্কেন, মাল্টিপ্লাই, আমি আগে দেখাই। কালার বার্ন, এখন ওই যে হচ্ছে না, তাই না? এটার ওয়েটা হচ্ছে, এই ছবিটা যখন ডাউনলোড করা হয়, সেটা কি কালার মোডে ডাউনলোড হয় সেটা জানেন? না, আমি বলছি নেট থেকে যখন কোন একটা ছবি ডাউনলোড করেন, সেটা কি কোন কালার মোডে ডাউনলোড হয়? কেন? কারণ ওয়েবের থেকে সবসময় 8 GB আপলোডও হয়, ডাউনলোডও হয়। এখন সাদা কালোটাকে কি বলে কেউ জানেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কেমন? ঠিক না? সাধারণ হিসাবে এটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর হচ্ছে প্রিন্টের জন্য যে ডিজাইন, সেটা সিএমআই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ শেষ, ডিজাইনের ভাষা এটাকে বলে গ্রে স্কেল। বুঝছেন? এটাকে বলা হয় গ্রে স্কেল। গ্রে স্কেল কালার মানে সাদা কালো। আসেন, এখন আমাকে এই কালারটাকে 8 GB থেকে কনভার্ট করে গ্রে স্কেলে নিয়ে যেতে হবে। তো কনভার্ট কিভাবে করবেন? এডিটে যাবেন, এডিট থেকে এডিট কালার থেকে কনভার্ট গ্রে স্কেল, কনভার্ট টু সিএমআইকে অপশন আছে, কারণ এটা 8 GB, এই জন্য আমাকে সিএমআই সাজেস্ট করতেছে। প্লাস আরেকটা কি সাজেস্ট করতেছে? কনভার্ট টু গ্রে স্কেল। ক্লিক করেন, সাদা কালো হয়ে গেছে। এটা কালো কেন আসছে? কারণ এটা লাইটিং ইফেক্টের কারণে। আমার তো এই অংশটা দরকার নাই, এই অংশটা দিয়ে খেয়াল করেন শুধু, সাদা কালো হয়েছে। এখন ক্লিপিং মাস্ক করেন। বুঝছেন? শেপের অপাসিটি কম থাকলে কোনো সমস্যা না, মাস্কিং হয়ে যাবে। বুঝছেন? করলাম আমি তো নানাভাবে নানা রকম দেখাবো, বুঝেন নাই? খালি একটা দেখাইলে তো সবসময় হয় না। যেরকম আগে এরা ক্লাসে এই সেম শেপটাকে কি করছিলাম,
আমি কেটে দিছিলাম, এখন আবার মাস্কিং করলাম। একটা কাজ অনেকভাবে করা যায়। এখন এই যে শেপটা আপনি পেন টুল দিয়ে নিতে পারতেন না? নেওয়া পসিবল হইতো না এই বৃত্তটা? তাহলে সবভাবেই করা যায়। আচ্ছা, তাহলে মোটামুটি আমার এই পর্যন্ত কাজটা শেষ। এবার আমাকে শুধু বলেন এখানে আর কি কঠিন আছে যেটা আপনারা পারবেন না? আচ্ছা আসেন সিরিয়াল বাই বলি। এই যে এটা হচ্ছে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন দিয়ে দিব, ধরেন আপনাদের মোটামুটি ছোটোখাটো একটা এক্সাম হবে, কি নিজেদের সাথে নিজেদের এক্সাম। আপনি কি লিখতে পারেন না টেক্সটগুলো? এই কয়েকটা ক্লাসে টেক্সট লেখা শিখছেন না? নিচের লাইন লেখা শিখছেন না? এই প্যারাগ্রাফ টেক্সট লেখা শিখছেন না? এরপরে কিউআর কোড নেওয়া শিখছেন? ভিতরে কালার নেওয়া শিখছেন? এই যে পিছনে একটা শেপ দিয়েছে সেটা তো জানেন? গেট ইন টাচ কীভাবে লিখতে, আলাদা কালার কীভাবে করতে হয় সেটা জানেন? আইকন কীভাবে নিতে হয় সেটা জানেন? আচ্ছা, তারপর একটা বৃত্ত নিতে হবে, কীভাবে বৃত্ত চারপাশে ওই যে একটা ভিন্ন একটা কালার কীভাবে নিতে একটু আগেও নিছি। এখন বলো তো এই কালারটার এই এই লেখাটার অ্যালাইনমেন্ট কি? এই টেক্সটগুলার অ্যালাইনমেন্ট কিভাবে আছে? জাস্টিফাই, লাস্ট লাইন, সেন্টার। এখন জাস্টিফাই করতে হলে আমাকে কিভাবে নিতে হবে? টেক্সট বক্স আকারে নিতে হবে, যেটা শেপের ক্ষেত্রে নিছি। ওনার কথা ঠিক আছে, জাস্টিফাই, লাস্ট লাইন, সেন্টার। দেখেন খেয়াল করেন, এগুলা জাস্টিফাই লাস্টের লাইন সেন্টারে আসছে। এবং এই যে জাস্টিফাই করার জন্য আমার টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। এরপরে আসেন, এটা আপনারা জানেন, এর আগের ক্লাসে দেখাইছি, আগের ক্লাসে ফ্লায়ার ডিজাইনের দিন দেখাইছি। এরপরে লাইন নেওয়া পারবেন, টাইটেল নেওয়া পারবেন। এখন আসেন, এই যে আপনার দুইটা ফন্ট আছে এখানে, ফন্টগুলো ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। করার পরে এখানে মিলিয়ে দিবেন, উই কনভার্ট লিখবেন, লিখে দেখবেন এটার সাথে মিলে কিনা। আমাদের এখানে কী কী ফন্ট ছিল? রেলওয়ে, আরেকটা কি ওপেন সেন্স। মনে করা লাগবে না, এটা ভুলে যাবেন, এটা স্বাভাবিক, কিন্তু বাসায় তো এটা অন্তত লিখে রাখতে পারবেন যে একটা নাম ওপেন সেন্স, আরেকটার নাম কি রেলওয়ে। সো একটা লেখা লিখলেন উই কনভার্ট, এরপরে লেখার পরে লিখলেন যে এখানে সার্চ দিবেন রেলওয়ে, দেখবেন যে মিলে কিনা। রেলওয়ে না হলে নিশ্চিত ওপেন সেন্স, ওপেন সেন্স হইলে তো হইলো, ওপেন সেন্স যদি না মিলে নিশ্চয়ই রেলওয়ে। আছে তো দুইটা ফন্ট। তো এই জিনিসটা কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে আচ্ছা বলেন তো এই জিনিসটা কীভাবে নেবেন? আইকন নেবেন। এখন এটারে আপনি চাইলে যে পেন টুল দিয়ে ট্রেসও করতে পারবেন আপনার যেভাবে খুশি, কিন্তু এখান থেকে ট্রেস করলে কথা হচ্ছে বেঁকা দেখাবে, বাঁকা দেখা যাবে, এই জন্য আমাদের নিয়ে নেওয়াই ভালো। আচ্ছা ওকে, সো প্রথম পেজে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে আচ্ছা, এটা থাকবে, দেখা যাকে কে কত ভালো করে। এই যে অনেকের একটা অভ্যাস দেখছি, যেমন মানে ডিজাইন জমা দিতে পারলে কাজ শেষ, মানে ঠেকার কাজ শেষ, বুঝেন নাই? দিয়ে দিছি মানে ঠেকার কাজ শেষ, ব্যাস সারাদিন ফ্রি। ছোটো বাচ্চারা কি করে জানেন? আমার বোন এরকম করে যে তাড়াতাড়ি এসে কি দ্রুত মানে লিখবো, SW লিখতেছে। SW কেন দেয়? বাচ্চাদের SW কেন দেয়? লেখা সুন্দর করার জন্য। তাহলে এরকম করলাম, তুই এত তাড়াতাড়ি কেন লেখস? খেলতে যাবি, লেখাটা সুন্দর করে লেখ। তো SW দেওয়ার মানে কি? মানে তাড়াতাড়ি করে কীভাবে, মানে তার লাইন ঠিক নাই, মানে যে উদ্দেশ্যে দিচ্ছে সেই উদ্দেশ্যটা না। এখন আপনাদের ডিজাইন শিখাইতেছি, সেটাই যদি আপনাদের না হয়, তো আপনি এখানে ডিজাইন করে মনে করেন তাড়াহুড়া করে শেষ করে খেলতে যাবেন বা সিরিয়াল দেখলেন বা যাই করেন না কেন, তাহলে লাভ হইল কি? বললাম প্রত্যেকটা জিনিস আপনাকে, আপনার চোখ যতক্ষণ না সুন্দর বলবে ততক্ষণ সুন্দর হবে না। এখন ভাই আমার চোখ তো এরকম হয় নাই, আমার চোখে যা বলছে আমি তো দিছি। আপনি বলছেন না চোখে সুন্দর, যে আমার চোখে সুন্দর লাগছে দিয়ে দিছি। হ্যাঁ, আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে। আপনি এমন একটা সময় করেন, অর্ধেক এখন করেন, ফ্রি টাইমে বাকি অর্ধেক করেন। 1 ঘন্টায় বসে সব করে একেবারে অ্যাসাইনমেন্ট কে কার আগে দিতে পারে, আগে দিলে গুড জব, আগে দিলে নাইস, ওয়াও, লাভলি, ঠিক না? কে কার আগে দিতে পারতেছে। আমি বলি কম্পিটিশন করেন, কিন্তু কম্পিটিশন করতে গিয়ে নিজেরা হারায়েন না, ঠিক আছে? যে ধীরে সুস্থে দেয় সেই কিন্তু ভালো কাজ করে। আবার কিছু আছে যে ফাঁকিবাজ, তারা আবার আলাদা, যে ধীরে সুস্থে দেয় কি পারে না দেখে বা লাস্টের দিনে এসে অ্যাসাইনমেন্ট করে। যেমন আমার মতো স্টুডেন্ট পরীক্ষার আগের রাত ছাড়া পড়ে না, আমার মতো ওই যে কালকে ক্লাস আছে আজকে অ্যাসাইনমেন্ট করব এরকম। তবে অনেকে ভালো করে যাদের হাত একটু চালু। আমি পরীক্ষার আগের রাত পড়েও ভালো রেজাল্ট করছি, এরকম রেকর্ড আছে। আবার কেউ সারা রাত সারা বছর পড়ে,
তাও জিপিএ 3.5 উড়াইতে পারে না, বুঝছেন? তো এটা ডিপেন্ড করে আমি তাড়াহুড়া করব কখন, তাড়াহুড়া করার সময় আছে। আমি এখন বসলে এটা 1 ঘন্টায় শেষ করতে পারবো, আপনাদের বুঝাইতেছি, তাও 1 ঘন্টায় এই অংশটা শেষ। 1 ঘন্টা এখনো হয় নাই, 3:15-তে শুরু করছিলাম মনে হয়, এখন 4:18 বাজে। 1 ঘন্টায় যদি না বুঝাইতাম আধা ঘন্টা এটা শেষ করে ফেলতে পারতাম। তাহলে এই যে দ্রুত যাওয়ার প্রবণতাটা, সেটা আস্তে আস্তে আপনার ভিতরে আসবে। ওই যে বললাম না, ফ্ল্যাগ আঁকতে চোখ দিয়ে অনেকের পানিও বের হয়ে যেতে পারে। প্রথম ফ্ল্যাগ আঁকতে গিয়ে আমি সফটওয়্যার বুঝি না, টেক্সট কেমনে দেয়, টেক্সট দেখি এই যে চ্যাপটা করে ফেলছে টান দিয়ে, অনেক কষ্ট, বুঝেন নাই? তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের এই 3টা দিন সময় দেওয়া হয়েছে তাড়াহুড়া করার জন্য না। তাড়াহুড়া করতে যদি হইতো তাহলে রেগুলার ক্লাস নিয়ে 1 মাসেই কোর্স শেষ হয়ে যেত, ক্র্যাশ কোর্স, 1 মাসেই ক্লাস শেষ। এরপরে $1000 আমার এই যে সন্দুকের ভিতরে আছে, কোর্স শেষ, সবাই $1000 করে দিয়ে দিতেছি। তো কার আগে কে দিতে পারে, সিরিয়াল লেখা আছে, ফার্স্টে দিলে $1000, এরপরে দিলে 700, 900 এরকম করে। হ্যাঁ, এই জন্য কার আগে কে দিবে? হ্যাঁ, আচ্ছা, শুনি নেই, নেটওয়ার্ক নাই। আচ্ছা, এরপরে আসেন পরের পাতাতে যাই। আচ্ছা, এখন এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে? ওই এখনো আছে তো, বলতে গাছ লাগাতে গেছিলাম, রুলার এখন আছে বাইরে। টান দিছি মনে হয়, টান লাগছে এই জন্য চলে আসছে। এবার আসেন বিজনেস কার্ডে আর্টবোর্ড কপি করা, আর্টবোর্ড কিভাবে কপি করছি সেটা দেখছিলেন? বলেন শর্ত কি কি? কি কি আনলক করতে হবে? ওকে, আর্টবোর্ড এলিমেন্ট যা আছে আনলক করলাম, সে আনলক করা শর্ত কি? আমি আর্টবোর্ডের সাথে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আনলক করব, সেটা কিভাবে করব? Ctrl-Alt-2। কিন্তু আমি ওভাবে আনলক করলে আমার গাইড কি আনলক হয়? আনলক গাইড করতে হবে। তাহলে আমার প্রথমত Ctrl-Alt-2, যা কিছু লক ছিল সব আনলক। এবার কি গাইডগুলো আনলক, রাইট ক্লিক, আনলক গাইড। এবার কি আর্টবোর্ড টুলে যাব, অল্টা প্রেস করে ধরে কপি করলাম, কপি হইলো, কিন্তু একজন মানুষ আসলো না, সরি কি বলে, একটা লাইন আসলো না। কেন আসে নাই? আনলক করাই আছে, কিন্তু সে আর্টবোর্ডের ভিতরে না, সে আর্টবোর্ডের বাইরেও আছে। তো সমস্যা না, একটা লাইন নেওয়া আমাদের জন্য কঠিন কোনো বিষয় না। আমরা জাস্ট একটা টান দিব, টান দেওয়ার পরে এটার আগে সিলেক্ট করব, যেটার সাথে করব, তাহলে এটার সিলেক্ট করলাম, সেন্টার, ব্যাস। এবার কি রাইট ক্লিক, লক। একটা গাইড লক করলে সব গাইড লক। এবার এই যে পেছনের শেপ, এটা Ctrl-2 দিয়ে লক, বাকি যা আছে এগুলো আমাদের আর এখন আর লাগবে না। ক্লিয়ার? এটা বিজনেস কার্ডের দিনও দেখাইছি। এবার প্রয়োজনে এইটারও আর্টবোর্ড আমি লক করে দেই, সেভ দিলাম। ওকে, এবার পরের পাতাটা আসি। পরের পাতা, ওকে, কপি, এই কোর্সে ইনকাম করার উদ্দেশ্য নিয়ে আসেন না এমন কে কে আছেন বলেন? শুধু দেখতে আসেন, শিখতে আসছেন? হ্যাঁ, শখ ছিল, ইনকামের কোনো ইয়া নাই? তাহলে আপনি মানে শুধু শেখাটার প্রতি প্রায়োরিটি বেশি। যাদের এই শেখাটার প্রতি প্রায়োরিটি বেশি তারা জব করে ভালো করতে পারবে। যাদের শেখার আগ্রহ বেশি তারাই জব করে ভালো করতে পারে। যাদের টাকার ধান্দা আছে তারা জব করতে পারবেন না, কারণ জব করতে গেলে টাকার ধান্দা আপনার করা যাবে না। এবার আসেন এই পার্টটা করি। বলেন তো এই পার্টটার মধ্যে কি আছে? এই পার্টটার মধ্যে কি আছে আবির? মানে এই সিরিয়ালের 4 জন একসাথে কথা বল, এই দুজন এজনের সাথে, ওই দুজন এজনের সাথে। তুমি এখানে আসো, এ সাকিব, ওরে হচ্ছে মাঝখানে, তুমি বসে যাও। আবার এর সাথে কথা লাগাই দিয়ে না, যারে দিয়ে তার সাথে কথা বল।
আপনি এই পাশে আসেন, আসেন আসেন এই পাশে আসেন, সাউন্ডটা বেশি আসেন এই পাশে আসেন, আপু এই পাশে যান। ওকে, এই পার্টটা দেখেন, এই পার্টটা আমরা ক্রপ করে ফেলি, বাড়তি অংশগুলো ফেলে দেই। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আসেন, এখানে কি আছে বলেন? এখানে কি আছে? একটা বৃত্তাকার শেপ আছে, ঠিক না? তারপরে কি এখানে চিকন একটা শেপ আছে, ঠিক না? আর কি এই বৃত্তটা অর্ধেক এখানে এসে কেটে দিছে না? আমার এইরকম হয়েছে, আগে যেটা ছিল ওই রকম অনেকটা আগেরটার মধ্যে, বাট এই অংশটা একেবারে ভিতরে চলে গেছে, এখান থেকে অর্ধেক কেটে দিছে, ঠিক না? এরকম না? ও, হ্যাঁ হ্যাঁ, কোথায় নেবেন? আপনি যেটা বলছেন সেটাও হবে, কোনো সমস্যা নেই। আপনি কাটলেও কাটতে পারেন, কোনো সমস্যা নাই। মানে সেটাই, মানে আপনি একটা কাজ তো অনেকভাবে করতে পারেন। সাদা শেপ নিলে এটা পিছনে পড়ে যাবে, সমস্যা নেই, এটা কেটে দিলেও সেম অবস্থা। আসেন, প্রথমত আমি এই শেপটা নিই। ওকে, চ্যাপটা না, উঠবে নামবে কোথায়? পাশে যাবে না, কোন দিকে? ছবির কর্নারে দেখবে এটা এগুলো তো বের করে ফেললো, কেটে ফেললে তো এরকমই আসবে, কেটে ফেললে এরকম আসবে না? আমি বলতেছি এই অংশটা ঠিক আছে কিনা এটা দেখেন। কোন কর্নার? এই কর্নার? না ছবির কর্নার এটা? আর যাবে? এখন লেগ টেক্সট লিখবেন কেমনে? এখানে এই জায়গাটাতে আপনি এতগুলো টেক্সট লিখতে পারবেন? ওটা তো ছবির দেখে মনে হইতেছে এত, কিন্তু আপনি লিখবেন কেমনে? সেটা ছবির করে না বুঝছি তো, তারপরে তো অনেক জায়গা হয়ে গেছে। আচ্ছা দিলাম, যান, আপনারা খুশি থাকলে আমি খুশি। এটা সিলেক্ট করলাম, বাইরের অংশটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, এই অংশটা ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা নাই, চাইলে এটার মধ্যে রাখতেও পারি। ওকে, তাহলে আমি এই জায়গার মধ্যে, আচ্ছা এটা নেওয়ার আগে আমি হচ্ছে এই শেপটা তৈরি করে ফেলি। এটারে ভিন্ন একটা কালারতে, যেহেতু এটা মাস্কিং হবে, ভিন্ন কালার হলে কোনো সমস্যা নেই। এখন আমার কাজ হচ্ছে, এখানে আবার পেন টুলের একটু কাজ আছে। কি করছে, এই শেপটাই এখানে এসে চিকন হয়ে এটার সাথে লেগে গেছে। তাহলে আমি এই শেপটা যদি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কর্নার করে এই পর্যন্ত নিয়ে যাওয়া হয়ে যাবে না কার্ভ করলে? দেখেন আমি এখান থেকে পেন টুলে গেলাম, এখান থেকে শুরু করে এই কর্নারে এসে একটা কার্ভ দিলাম, হয়েছে? কার্ভটা কি ঠিক আছে? নিচে চিকন কেমন চলবে? আচ্ছা, এবার কেটে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, বাইরে এরকম কেন করলাম? কেন এমন করলাম? আমি তো এই অংশ কেটে দিলেই হইতো। আমার কিন্তু এখানে একটা বর্ডার আছে, খেয়াল আছে? এই যে দেখেন, এখানে একটা বাউন্ডারি আছে। আমার কি দরকার এত কষ্ট করে আবার এই অংশটাকে মিলানো? আমি একটা কাজ করবো, এখন দেখেন কি সুন্দর করে ফেলে দিবে এই অংশটাকে, বাইরের অংশটা। শেপ নিয়ে তো ও, সেটাও তো ভুলে গেছি। দেখছেন, স্মৃতিশক্তি দিন দিন কমে যেতেছে, বুড়ো হয়ে যেতেছে।
বিয়ে না করলে বুড়ো হওয়া যায় না? হোক না, বুড়ো হলে সুন্দর বউ পায়। টাকা দেখতে হবে হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এবার আমি টাকা নেই, গরিব। দেখতে মনে হয় আমি অনেক কোটিপতি না বড় লোক, বিদায় গরিব। হ্যাঁ আসলে এটা সত্য। এই যে আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, এতদিন পর কেউ একজন সত্য কথা বলছে। আচ্ছা, তো দেখেন এখানে কি করছি কথা বলতে বলতে। আচ্ছা দেখেন, বাইরের অংশটা কেটে দিয়েছি শেপটা দিয়ে। এখন দেখেন এখানে আমার একটা খণ্ড আছে, তাই না? এই পুরাটা হচ্ছে একটা খণ্ড। এখন কি করবো, এই দুইটাকে সিলেক্ট করব, করে এটাকে আমি এখন ক্লিক করলে এটা কিন্তু আলাদা হয়ে যাবে, তাই না? আলাদা হয়েছে, একটা ক্লিক কিন্তু করছি। এবার উপর অংশটা ফেলে দিই। এখন এটাকে ধরে এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, হয় নাই? হয় নাই? কোন দিকে? এদিকে? কোথায়? এটা আরো চিকন করছে, এই পাশে আরো আসছে, আমি তো অতটুকু আনিনি। আনতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে কোন পর্যন্ত? মোটা করে এদিকে টান দিলে এখানেও চিকনই আসছে, এই যে দেখেন এখান দিয়েও কিন্তু এই যে চিকন করে এখানে এসে মিল হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন? দেখছেন? আচ্ছা আমরা যদি এটা ছোট করি সেম আরেকটা নিয়ে এটাকে বের করে একটু ঘুরাই দিই, তাহলে একটু রোটেট করে ওই দিই। গোলাপি শেড যেটা ওটা দিলে ওটাকে হাতে একটু ঘুরাই দিয়ে ওইটা বেটার হবে। বলতেছেন এইরকম করে একটা কপি করলাম, এটাকে এবার আরেকটা কালার দিয়ে পেছনে নিয়ে দেখাই। হ্যাঁ দিলাম, পেছনে নিয়ে যাব, নিলাম। এটারও ওই সেম ভাবে রোটেট করে হ্যাঁ করলাম। এদিকে না ওইদিকে এভাবে কি করা যাবে? আর উপরের দিকে হ্যাঁ আমি এটা কিছু করা যাবে, এটা হবে। এটা বেটার হবে। এখানে করে চিকন নিচেটা এটা আসে নাই। এদিক থেকে আমাকে একটু ইয়ে করে লেফট আর একটু নামাতে হবে। এটা বেটার না হয়ে এভাবে করা যাবে। আমি আপনাদের কাছে কঠিন লাগবে দেখে এটা করাই না, পেন টুলটা শিখাইছি তো, এখন থেকে আপনার এই কঠিনটা বাইর করে ফেলছি। মানে একটু কঠিন না, এটা বরং এটা তো অনেক ইয়া হবে। এটা একবার দেখাইছিলাম ওই যে কভার ফটোতে মনে হয়। আমি পেন টুলে কেন দেখাইছি, পেন টুলটা অন্তত প্র্যাকটিস হোক, তাহলে একটা প্র্যাকটিস চলবে পেন টুলে, এজন্য এটা দেখাই নাই। কিন্তু এটা হয়তো কঠিন লাগতে পারে, হবে এরকম হবে, হবে না কেন? এই যে এখন তো মিলবে। এখন আমি যতটা ঘুরাবো ততটা এখান থেকে উপরের দিকে চলে যাবে। আর একটু নিচে নামবো। প্রয়োজনে ওই শেপটা আরেকটু বড় করে নিতে হবে। হ্যাঁ, প্রসেসটা যে আপনারা বুঝছেন এটাই আলহামদুলিল্লাহ। আপনাদের মাথায় যে এটা আসছে, যদি এটা একটা ক্লাসে দেখাইছিলাম, বাট আমি চাইছিলাম যে পেন টুলটা আপনারা একটু প্র্যাকটিস করেন, কার্ভটা একটু প্র্যাকটিস করেন। অনেকের ভুল হয়ে যাবে, এখানে কার্ভ মিলাতে পারবে না, এই জন্য আমি ওইটা নিয়ে আসছিলাম। এইখানেও দেখেন সেম আমার এই অংশটা আসে, আমি আরেকটু কার্ভ আনলে আরেকটু হইতো। আমার কথাটা বুঝছেন কেন দেখাইছি এইটা? So, করা যায়, অনেকভাবে করা যায়, মানে করা যাবে না এমন কোনো কথা নাই। আসেন এবার হচ্ছে আমি এখান থেকে ছবিটা নিয়ে আসবো, ফাইল, পেজ। আচ্ছা এটা নিয়ে আসি। ইস, কি হাসিটা যে দিছে, এই দুজনের মতো হাসে। এবার
বেশি উপরে উঠলে আবার ওই যে কাটিং গোলের কল্লা চলে যাবে। না না মানে ছবিটা আলাদা করে উঠবে না, সবুজ শেপের উপর উঠবে না। কেন? সমস্যা নাই তো, পিছনে আছে না, পিছনে তো আছে, আমি তো দুইটার মতো করতে, সবুজ শেপের সাথে তো কানেকশন নাই। এ দেখেন রাইট ক্লিক করলে মেক ক্লিপিং মাস্ক, কিন্তু ছবিটা ভালো হয়নি। সুন্দর লাগে। এদিকে। আমি এবার ফিচারটা কথা কই। আজকে বাংলাদেশে খেলা থাকবে। খেলা তো আছে, আমি খেলা দেখবো না? খেলা কি শুধু আপনারা দেখেন, আমি দেখি না? লাস্টের দিকে খেলা দেখে লাভ কি, করি খালি আউট হয়ে যায়। আর আচ্ছা। পাকিস্তান বাংলাদেশ জিতলে পাকিস্তান। কি লিখে সার্চ দিব? যে কবি কবি চেহারা নাকি? এটা কি হইতে পারে? একটা ভাব ধরে লিখতেছে। কি ম্যান বলেন তো, এটা কি লিখে সার্চ করব? আপনি কি সার্চ করতেছেন? এ ডিপ্রেস হলে কেউ লেখে? স্টাডি রিলেক্স স্টার্ট স্টুডি। স্টার্ট এটা কি স্টাডি? আপনি জানেন এই ছবিগুলো সেল করে ইনকাম করা যায়? আমার মতো স্টুডেন্ট পড়তে বসলে ঘুম আসে, হ্যাঁ আমার মতো স্টুডেন্ট। না পিক্সেলস ইনকাম করা যাবে না, পিক্সেলসও ফ্রি। শাটার স্টকের নাম শুনছেন জীবনে কেউ? এগুলো পেইড। এই যে যেগুলোর অ্যাড আছে, যেগুলো আপনার থেকে টাকা নিতেছে, টাকা নিয়ে কই নেয়, নিজে কিছু রাখতেছে, যে যার ছবি তারে কিছু দিতেছে। আচ্ছা ওই বাচ্চাটা কই? বাচ্চাই তো, তা বড় বাচ্চা তো বাবু কয় না, তো বাবু কি বাবু তাইলে? এরও ওগুলা যদি বাবু হয়, এগুলা এনারা বাচ্চাগুলো কি সমস্যা? থিওরি বুঝান আমারে, বলে ভাইয়া না এটা বাবু এমনি বলে। আচ্ছা, তাহলে তো। হ্যাঁ হ্যাঁ আমি বলছি এটা হচ্ছে আপুর বুদ্ধি, করুক, আমি এভাবেও দেখাই, কোনো সমস্যা নাই। যার যে বুদ্ধিতে কাজ করে ডিজাইন হবে, কোনো সমস্যা নাই। ফাইল প্লেস, সাইডে নিয়ে এই যে এটা যদি আপনি কেটে ফেলতেন না, এই জায়গাতে সুন্দর মাস্কিং করা যেত, বুঝছেন? কাটা লাগবে না, অনেক সময় এই যে দেখেন এখানেও মাস্কিং করতে পারবেন। দেখছেন? শেপ কিন্তু এখানে আছে, কিন্তু ছবি অর্ধেক, এই জন্য শেপ দেখা যায় না, বুঝছেন? এখানে কিন্তু মাস্কিং হয়েছে, ছবি নাই দেখে এই জায়গা সাদা, তো ঘুরে ফিরে এক কথা। আচ্ছা যাই হোক, পড়াশোনা করুক আর আমরা ডিস্টার্ব না করি। আচ্ছা আসেন, এবার এখানেও আপনাদের কাজ আছে। পেছনে এই মাস্কিংটা করতে পারবেন, পেছনে একটা মেয়ে আছে, হ্যাঁ এটাও একটা বাবু, সেও পড়াশোনা করতেছে। তাহলে এটার উপরে কালো, এই কালো শেপটা কিভাবে দিছে হালকা করে, আবার সেটি কমায় দিছে, এটা কিভাবে দিছে কোটেশন পোস্টের দিন দেখছেন। এইটার মধ্যে আমি এত কোশ্চেন পাইছি যে ভাইয়া আমি এটা খুঁজে পাই না, আমারটা তো ওদের মতো হয় না। প্রথমত অনেকেই বুঝে নাই, আমি স্পেসিফিকলি কাউকে বলতেছি না। অনেকের একটা কোশ্চেন যে ভাইয়া আপনি ওইখানে যেভাবে দেখাইছে আমারটা তো আসে না, কিন্তু ওইটা হচ্ছে ফন্টের কারণে এমন আসে। হ্যাঁ
তো ফন্টের কারণে এরকম আসে। তো এটা কোনো সমস্যা না। আপনার কোটেশন ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে আমার এটাও আমি পারবো, এটা পারবো। আচ্ছা এটা পারবো, এটা পারবো। এগুলোর নাম কি হবে বলেন? এগুলা কি? চেক মার্ক। আইকন। এটা বলেন তো কি অ্যালাইনমেন্টে আছে বলেন? কিয়া আপু যেটা কইছে এটা কোনটা উপরেরটা? না আপনি বললেন না। কোনটা? আপুরটা ওইখানে আর এখানে মিল নেই। ওইটা হলো লাস্ট। বলেন বলেন দেখি। ভাই মানে এটার নাম না। জাস্টিফাই লাস্ট লাইন লেফট। জাস্টিফাই হচ্ছে সব একরকম হয়ে যাবে, যাই আসুন না কেন টাইনে একবারে মিলাই ফেলবে। কিন্তু জাস্টিফাই লাস্ট লাইন লেফট, সব জাস্টিফাই হবে। লাস্টে লেখা যদি কম থাকে লেফটে, সেন্টারে, ডানে বামে করে দিবে। হ্যাঁ হ্যাঁ, উনি বলছে ফার্স্টেরটা, উনি তো ফোনে কথা বলতেছে, উনি কম সময় বলছে। না না ফার্স্টেরটা আর এটা তো সেম না, ভাইয়া ওটা তো হচ্ছে হ্যাঁ। আপনি যখন ভাই ওরা জিজ্ঞেস করেন কোর্স শেষে তখন বুঝে আপু একদিন বলছিল যে ওইটা না বাইবা তো কে কারে পাবে, কে কারো পাবে? না জব অফারের অভাব নাই, কিন্তু যোগ্য কর্মী নেই। আপনার কোর্সের ভাই আমি ওই দিন একটা ইন্টারভিউ দিছি, রাতে 3:30 বাজে শেষ করছে। মানে পুরো র্যাপিড। আমি 4 জনের মধ্যে একজন সিলেক্ট হয়েছি, বুঝছেন? এখন যদি টাকা পয়সা মিলে তাহলে হয়তো বা রিমোট জব করা যেতে পারে। টাকা পয়সার হিসাব আছে। ডিউটি হচ্ছে রাত 9টা থেকে ভোর 5:30 পর্যন্ত, বুঝছেন? কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি আমি তাকে প্রপোজ করছি, সে যদি রাজি হয়। আমার ঘুম নষ্ট করে দরকার আছে? কিন্তু আমার সব কিছু তার ভালো লাগছে, আমার সব কিছু তার পছন্দ হয়েছে। অলরেডি আমাকে পছন্দ করে ফেলছে। এখন যে টাকাতে গিয়ে আর কি মানুষ ঠেকে যায় আর কি। মানুষ আটকায় কোথায়? টাকায়, তাই না? এখন সে টাকায় গিয়ে আটকায় যাবে। এমন স্যালারি অফার করছি, দেখা যাক। হয়তো 15 তারিখ থেকে বলছে, 15 তারিখ থেকে হয়তো স্টার্ট করতে পারে। হ্যাঁ আমরা সেটা কিভাবে মানি? বুঝি নাই। ক্লাস করাবেন না আমি দেখবেন। সমস্যা কি? এখানে বিছনা একটা আছে, বালিশও আছে। এই যে আজকে এসে কেবল খাই একটু শুইতে নিছিলাম, আপু চলে আসছে, এই জন্য আর শুইতে পারি না। ওই দিন আমার ঘুম এসে গেছে। আচ্ছা কি জানি বলতে, কোথায় কই চলে যায় আরে। ও যে এটা কি আচ্ছা এই যে লাস্ট লাইন, ইন্টারভিউ, এটা থেকে ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউ থেকে আমারটাতে গেছি, আমারটার পরে ওই যে ঘুমানোর অপশনে চলে গেছি। আচ্ছা তাহলে এটা লাস্ট লাইন, এটা আমরা অ্যালাইনমেন্ট ওভাবে করব। এটাও কিন্তু সেম, এটাও সেম। আচ্ছা তাহলে এই অংশটা আমরা পারবো। এই অংশটা পারবেন? এখন বলেন তো ফন্টের লাইন হাইট কিভাবে হয়? ফন্টের লাইন হাইটের স্ট্যান্ডার্ড পরিমাপ কত? আপনি বলেন তো। আপনি ভিডিও দেখেন না বাসায়? আচ্ছা আপনি বলেন তো। মনে থাকে না। নোট করে দাও তামিন আপু বলেন তো। বলছি একটা প্যারাগ্রাফ ফন্টে লাইন হাইট স্ট্যান্ডার্ড পরিমাপ কত? কত দিব আমরা লাইন হাইট? গত ক্লাস আপনি বলছিলেন, কিন্তু এই ক্লাস আবার কেন ভুলে যেতেছি? 1.5 হচ্ছে একটা, 1.68 হচ্ছে আরেকটা। এই দুইটাই স্ট্যান্ডার্ড। কেউ 68 দেয়, কেউ 1.5 দেয়। 1.5 যে কথা, 1.50 একই কথা। সো এইভাবে ফন্টের মাপ অনুযায়ী লাইন হাইটগুলো দিবেন। এরপরে দেখেন তো এই অংশটা চেনা চেনা লাগতেছে কিনা? এই অংশ কি চেনা চেনা লাগে? এই লাইনগুলা কোন একটা প্রজেক্টে ইউজ করছিলেন কোনো একদিন। এই যে লাইনগুলা, এই যে ভাগাভাগি করছে যে, খেয়াল আছে? বিজনেস কার্ড একটার মধ্যে করছিলাম, উপরে একটা লাইন নিয়েছিলাম, নিচে একটা লাইন নিয়েছিলাম। এখানে কিন্তু উপরের লাইন নিচের লাইন পরবর্তীতে কেটে যাবে। দেখেন এই যে এখানে কি করছে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল, বুঝছেন? আপনার মনে নাই বিজনেস কার্ড একটা করছিলেন না, যে 3টা ভাগ ছিল? ঠিক ওই রকম আপনি এই যে একটা লাইন নেবেন, এখানে একটা লাইন নেবেন,
এখানে লাইন নেবেন, নিয়ে সবগুলাকে কি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিবেন, দেওয়ার পরে নিচের লাইনটা ফেলে দিবেন, উপরের লাইনটা ফেলে দিবেন, শেষ। তাহলে মাঝখান দিয়ে এই একটা গ্যাপ 2 4, বুঝছেন? এখন বলেন এই বক্সটা কিভাবে করবেন? আমাদের একটা এক্সাম্পল অথবা এটা কি স্কোয়ার না হচ্ছে কি বলে আয়তকার? স্কয়ার স্কোয়ার। জাস্ট কি করছে, চেঞ্জেস কি করছে, কর্নারগুলো জাস্ট রেডিয়াস বাড়ায় দিছে। এটা পারবেন? জি। আচ্ছা, এই আইকনটার নাম কি? ব্যাক না হ্যান্ডব্যাগ বা হচ্ছে বেনিটি ব্যাগ বা কি অফিস ব্যাগ, যাই দেন। আচ্ছা, এটা কি সেটিংস আইকন, এটা পেন্সিল, এটা গোলব। ইন্টারনেট দিলেও আসে। আচ্ছা দিয়ে গোলব, গোলব বরিশালের ভাষায় এটার বলে গোলব। একটা ছোট বোন ছিল, ওরা জীবনে আমি ক্লাস বলাইতে পারি না, ওরা জিজ্ঞেস করি বল ক্লাস, কয় ক্লাস, ক্লাস বলতেছি, কয় গ্লাস, কয় গ্যালাস। বরিশালের মানুষ এইভাবে উচ্চারণ করতে পারে না, এই যে বলবো গ্লোব, এটা বলবো গোলব। আচ্ছা, তাহলে মোটামুটি আমার মনে হয় এই জিনিসগুলো পারবেন। এখন দেখা যাবে কার দৌড় কতটুকু পর্যন্ত আছে। হ্যাঁ, আর মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই, আর বাকিদের ওই যে কথা বলো, কি বলছি কি বলছি, করে নে। কত ইম্পর্টেন্ট একটা কথা বলছি, আমি আর বলবো না, শেষ। সাত ক্লাস দিয়ে আমাদের খাওয়া এবার দেখা যাবে কে কতটুকু পারেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করি যে একটা করেন, পারফেক্টলি করেন, কারণ এই যে আপনি ডিজাইনগুলো পোস্ট করেন, ডিজাইন পোস্ট দেখেই কিন্তু আপনার ক্লায়েন্ট আসতে পারে। হ্যাঁ, আরও কয়েকদিন পরে আমি বলবো কোথায় কোথায় পোস্ট করবেন, এখন তো জাস্ট কমিউনিটিতে পোস্ট করতেছেন। এই যে সাকিব অনেকটুকু জানে, এই যে এই ডিজাইনটুকু আমরা কোথায় কোথায় পোস্ট করতে পারি, কয়েকদিন পরে দেখবেন আমি বলে দিব। সাকিব মোটামুটি অনেক কমিউনিটিতে অ্যাক্টিভ আছে, আমি দেখি, ঠিক না? এটা আমি বলে দিব। এই দেখেন, নিজে থেকে উনি কিন্তু অ্যাক্টিভ হইতেছে, ওনারা বলা লাগে না, উনি নিজে থেকে রিসার্চ করতেছে। এটা কাজ করবে না না কোনো কিছু যদি না বুঝেন আমাকে বলেন, আমি দেখাই দিতেছি। উপরে এখানে একটু দেখি ভালো সাইড এখানে আরেকটা শেপ আছে এখানে কোথায়? এই যে বাকি অংশটা এটা না, এটা তো ভাজের অংশটা। তার হাতের কথা তো নেই এই যে বাকি উপরে আছে না এটা এই জায়গাটা বুঝেন না আপনি আমার কথাটা? এটা তো পুরো শেপটা, এখানে ভাজের কারণ বুঝছি এটা হচ্ছে ওই যে এই পেজের মাঝখানে। এখন এই যে বাসায় গিয়ে একজনে জিজ্ঞেস করেন যে ভাইয়া এটা কেমন আঁকছে, না 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 ভাইয়া এখানে ওই যে উপরে এটা দিছেন না এটা এখন বুঝছি হ্যাঁ, এটা জাস্ট ওই যে ভাজের অংশটা আর কি এইদিকে চলে আসে। এখন বাসায় গিয়ে জিজ্ঞেস করেন, বলে ভাইয়া এটা কেমনে করছে, এটা কি লিখলে আসবে, এটা এই আইকনটার নাম কি, ঠিক না? আচ্ছা, আর তো এগুলা বলেন বলেন, আর কোনো কিছু আছে যেটা পারবেন না আমার দেখায় দেওয়া লাগবে? আমার মনে হয় না কোনো কিছু দেখায় দেওয়া লাগবে, যা আছে সবগুলো আপনাদের করানো হয়েছে, যেটা দেখানোর দরকার সেগুলো আমি দেখাই দিছি। এবার হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ। কোনটা? এগুলোও আইকন, এগুলোকে চেক মার্ক বা টিক মার্ক যাই দেন না কেন, দেখবেন এই টাইপের আইকন চলে আসবে। আচ্ছা, এরপর আর কারো কোনো কোশ্চেন? রেকর্ডিং অফ করে দিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, এই ফন্ট তো এখানে আছে, ফন্টগুলো কীভাবে ডাউনলোড করতে ইনস্টল করছে এটা জানেন, আমি আর আজকে দেখাই দিলাম না, দেখা যাক কে পারে। এই যে ফন্টগুলো আমি এটা দিয়ে দিলে নিচে লেখা আছে রেলওয়ে, লিঙ্ক সহ আছে, রাইট ক্লিক করে লিঙ্ককে ওপেন করলে আগে যেভাবে ডাউনলোড করছেন দুইটাই মনে গুগল ফন্টে, আচ্ছা এই টাইপের ডাউনলোড করছিলেন। সো আর কারো কোনো কোশ্চেন? আমি অফ করে দিয়েছি রেকর্ডিং।